কমেন্ট দেখে লেখার জন্য এটা দিয়ে দিন, কমেন্টটা দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভাইয়া আবার তোমাদের হচ্ছে হায়ার ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার তৃতীয় অধ্যায়, দ্যাট মিনস হচ্ছে সরলরেখা অধ্যায়ের ক্লাস নিয়ে ভাইয়া আজকে চলে এসেছি। সো তোমরা যারা বিভিন্ন পেজে অথবা গ্রুপে, টার্গেট প্লাস পেজে অথবা আমাদের এইচএসসি 25 গ্রুপে অথবা আমাদের আই এডুকেশন সায়েন্স পেজ থেকে ক্লাসটা দেখছো, তোমরা সবাই প্লিজ ভাইয়া হচ্ছে আই এডুকেশন পেজে চলে আসো। আই এডুকেশন পেজ থেকে একটু ক্লাসটা দেখে নাও। কারণটা হচ্ছে ভাইয়া তোমরা যে কমেন্ট করো বিভিন্ন পেজ বা বিভিন্ন গ্রুপে কমেন্ট করলে হচ্ছে আমার রিপ্লাই দিতে একটু প্রবলেম হয়ে যায়। সো ভাইয়া হচ্ছে আই এডুকেশন থেকে সব কমেন্টগুলো রিপ্লাই হচ্ছে আমরা আজকে দিয়ে দিব, যেহেতু হচ্ছে আমরা ম্যাথ করবো। সো তোমরা হচ্ছে এখান থেকেই চাইলে আমাদের ম্যাথসের ক্লাসটা দেখে নিতে পারো। সো দেখে তোমরা কারা কারা হচ্ছে আমাদের সাথে লাইভে আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর স্পেশালি আমাদের লাস্ট ক্লাসে যে প্রবলেমটা হয়েছিল যে সাউন্ড তোমরা শুনতে পাচ্ছিলা না, একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাইয়া যে তোমরা আজকে আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না। দেখে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক মতো হচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাইয়া তোমরা কারা হচ্ছে আমাদের সাথে ক্লাসে আছো। একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কারা কারা আমাদের সাথে আজকের ক্লাসটি করছো। আচ্ছা আচ্ছা, সো আমাদের সাথে অলরেডি জয়েন করে হচ্ছে শান্তা, তুমি হচ্ছে ক্লাসে জয়েন করেছো। আচ্ছা, সো আমরা হচ্ছে দেরি না করে আজকের হচ্ছে ক্লাসটা আমরা শুরু করে দিই। তো আজকে হচ্ছে ভাই আমাদের কী ক্লাস হচ্ছে? আজকে হচ্ছে আমাদের সায়েন্সের ক্লাস হচ্ছে। এখন আমাদের যে ক্লাস হচ্ছে সায়েন্স হায়ার ম্যাথ ফার্স্ট পেপার স্ট্রেট লাইনের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে একটু আজকের বা হচ্ছে এই উইকের শিডিউলটা ভাই একটু দেখাই দিই। সো তোমাদের আজকে হচ্ছে হায়ার ম্যাথ, কালকে তারপর হবে ফিজিক্স, দেন তারপর হচ্ছে 24 তারিখে হবে আমাদের কেমিস্ট্রি ক্লাস, 25 তারিখে ফিজিক্স ক্লাস, 26 তারিখে আবার কেমিস্ট্রি, দেন 27 তারিখে তুমি পেয়ে যাবে হচ্ছে বায়োলজি ক্লাস, এবং 28 তারিখে আমরা হচ্ছে আবার হায়ার ম্যাথের ক্লাস করতে চলে আসবো। আচ্ছা, সো দেখি তোমরা কারা কারা আমাদের সাথে জয়েন করেছো। হিমেল চলে এসেছো, তুমি বলছো ভাইয়া সাউন্ড এবং ভিডিও সব ক্লিয়ার। ওকে, সো যেহেতু আজকে সাউন্ড এবং ভিডিও সব ক্লিয়ার, ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে কোনো প্রকার ইন্টারাপ্ট হবে না। প্রমি তুমি হচ্ছে আমাদের সাথে জয়েন করেছো, সো তোমাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করছো, এবং যারা তোমরা হচ্ছে ভাইয়ার সাথে ক্লাসে জয়েন করছো তোমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে তোমরা খাতা কলম নিয়ে বসো, খাতা কলম আর ক্যালকুলেটর। আজকে যেহেতু আমরা ম্যাথমেটিক্সের ক্লাস করব, আমাদের কি লাগবে ভাইয়া বলো তো? জাস্ট 3টা জিনিস লাগবে, খাতা কলম আর ক্যালকুলেটর। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার ব্রেন, ঠিক আছে? আর কিছু লাগবে না। এখন ধরো তোমার পাকস্থলী, লিভার, এগুলো তুমি হচ্ছে বাইরে ফালাই দিয়ে চলে আসো কিছুক্ষণের জন্য, যে তোমার যদি খিদাও লাগে তাতেও হচ্ছে আমরা এই ক্লাসটা শেষ না করে আজকে উঠবো না। আজকে হচ্ছে আমরা সরল রেখার পার্ট 3, দ্যাট মিনস হচ্ছে পর্ব 3 নিয়ে হচ্ছে কথা বলবো। এবং আজকের আমাদের এই ক্লাসটা করার পর আশা করি সরলরেখা রিলেটেড তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এমসিকিউতে। সো যেহেতু হচ্ছে আমাদের এখন এমসিকিউ সিরিজ চলতেছে, এমসিকিউ সিরিজ শেষ করার পর আমরা হচ্ছে আবার ক্রিয়েটিভ সিরিজ শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখি তোমরা কারা কারা হচ্ছে আমাদের সাথে আছো, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা হচ্ছে ক্লাসগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তোমাদের এই কমেন্ট আর শেয়ারের উপর বেস করে কিন্তু এই যে আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে তোমরা এতগুলো পুরস্কার পেয়ে যাবা। সেটা হচ্ছে কীভাবে ডিটারমাইন করা হবে, তোমরা যারা যারা বেশি করে কমেন্ট করবা, ফ্রেন্ডদের মেনশন করবা, আর হচ্ছে শেয়ার করে দিবা, তোমাদের কমেন্ট মেনশন আর শেয়ারের উপরেই কিন্তু হচ্ছে এই জিনিসটা ডিটারমাইন হবে, ঠিক আছে? এছাড়াও আমাদের হচ্ছে অনেকগুলো কোর্স চলতেছে, সেটা নিয়ে হচ্ছে ভাইয়া পরে আসবো। চলো আগে একটু পড়াশোনাতে শুরু করি। আচ্ছা, কারা কারা আছো দেখি। মৃন্ময়ী আছো, হিমেল আছো, এমডি আরাফাত আছো, প্রমি আছো। সো তোমরা আমাদের সাথে ক্লাস করছো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে খাতা কলম এগুলো নিয়ে তোমার বসছো কিনা। ওকে, সো তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে হচ্ছে চলো আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। একটু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা দেখো, এই হচ্ছে আমাদের 20 নাম্বার ম্যাথ। আমরা লাস্টের দিন 20 নাম্বার ম্যাথ থেকে 20 নাম্বার ম্যাথে এসে আটকে গিয়েছিলাম। সো যেহেতু লাস্ট ক্লাস আমি 20 নাম্বার ম্যাথ পুরোটা করতে পারি নাই, সো আজকে হচ্ছে আমরা আবার 20 নাম্বার থেকে শুরু করব। দেখো এখানে কি বলছে ভাইয়া, দেখো তো, কে এর মান চাইছে। কিসের জন্য কে এর মান চাইছে? যে কে এর মান কত হলে এই যে একটা সরল রেখা,
এবং এই হচ্ছে আমার আরেকটা সরলরেখা। এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। কি হবে ভাইয়া বলো তো? পরস্পর সমান্তরাল হবে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। কি বের করতে হবে? কে এর মান বের করতে হবে। ক্লিয়ার? প্রশ্ন বুঝছো? আচ্ছা, এখন দেখো তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে কখন দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়। স্টেপ বাই স্টেপ আগাও। কি করতে হবে? সমান্তরাল হবে, এটা তোমাকে দিয়ে দিছে, দিস ইজ দ্য কন্ডিশন। কখন দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়? ভাইকে একটু বলো তো, কখন দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়? যখন দুইটা সরলরেখার ঢাল কি হয়? সমান হয়। যখন দুইটা সরলরেখার ঢাল, মানে আমি ধরে নিলাম যে একটা সরলরেখার ঢাল m1 এবং অন্য একটা সরলরেখার ঢাল m2, এই দুইটা সরলরেখার ঢাল যখন হচ্ছে আমার পরস্পর সমান হবে, তখন আমি কি বলতে পারবো? তখন আমি বলতে পারবো যে আমাদের এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল। তোমাকে কিন্তু ভাইয়া এটার প্রসেস বলে দিছি, এখন কি করতে হবে সেটা তোমরা জানো। সো তোমরা একটু তাড়াতাড়ি করে ম্যাথটা করে একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও তো যেটার অ্যান্সার কি হবে। এখন আসো যারা তারপরে ম্যাথটা বুঝতেছো না তাদের জন্য কি করব, ঢাল কিভাবে বের করে ভাইয়া তোমাদের কিন্তু অনেক ভালো করে শিখাইছে। ঢাল বের করার জন্য কি করবা? কিচ্ছু করা লাগবে না, ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবা, ওয়াই বাদে বাদ বাকি যা কিছু আছে সবাইকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিবা। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে এই ইকুয়েশনটাকে লিখো। কিভাবে লিখবা? দেখো এখানে কি আছে, ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে লিখো, রাখছো, বাদ বাকি যা আছে সবকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও। তাহলে কে এক্স হবে কি? মাইনাস কে এক্স, আর এই 1 হয়ে যাবে হচ্ছে -1। ব্যাস, এখনও কিন্তু আমার সব কিছু রাইট হ্যান্ড সাইডে যায় নাই ভাইয়া। দেখো 3y আছে, আমাদের টার্গেট কি ছিল? শুধুমাত্র ওয়াইকে রাখবো। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও। তাহলে কি পাবা? y ইকুয়ালস টু এ হচ্ছে আমার কে ডিভাইডেড বাই 3x, আর হচ্ছে আমার এটা। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট না, সো এটা নিয়ে তোমরা এমসিকিউতে মাথা ঘামাবা না। কনস্ট্যান্ট কি আছে সেটা নিয়ে আর এমসিকিউতে মাথা ঘামাবা না। আচ্ছা, এখন দেখো এইটার জন্য তুমি ঢাল কত পাইছো? এই সরলরেখার জন্য তোমার ঢাল কত? এই সরলরেখার জন্য তোমার ঢাল হচ্ছে -k/3। এখন এই সরলরেখাটা বলো তো ভাইয়া, এই সরলরেখাটা তো বুঝাই যেতেছে এই সরলরেখার জন্য ঢাল হচ্ছে আমার 3, তাই না? এই সরলরেখার জন্য ঢাল হচ্ছে 3। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই দুটো ঢাল সমান হবে। তাহলে এখান থেকে তুমি এটা বলতে পারো না যে -k/3 ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 3। তাহলে এখন বলো তো ভাইয়া, এখন বলো কে এর মান কত হবে? একটু বলো, এখন বলো তো কে এর মান কত হবে? তাহলে কে এর মান হবে হচ্ছে আমার, দেখো এই মাইনাসটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আর 3 × 3 দ্যাট হচ্ছে 9। একটু কমেন্ট করে জানিয়ে দাও তো তাহলে আমার অ্যান্সার কত হবে। আচ্ছা ভাইয়া, টেলিগ্রাম গ্রুপে কি কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করা যাবে? হ্যাঁ অবশ্যই ভাইয়া জিজ্ঞাসা করা যাবে। এছাড়া আমাদের আই এডুকেশন একটা অফিসিয়াল গ্রুপ আছে, ওই অফিসিয়াল গ্রুপে তুমি কিন্তু চাইলে তোমার কোশ্চেন জিজ্ঞাসা করে তুমি পোস্ট করতে পারো, ঠিক আছে? আর ডেফিনেটলি হচ্ছে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে আমাদের এই যে আজকের ক্লাসের পিডিএফ সেটা পেয়ে যাবা, কিন্তু কখন পাবা? যখন তুমি হচ্ছে এটাকে শেয়ার করে দিবা, ঠিক আছে? এবং কমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো ভাইয়া, তাহলে বলো কে এর মান যদি -9 হয়, -9 কোথায় আছে? এটা অপশন কি হবে ভাইয়া বলো তো? -9 কোথায় আছে একটু বলো, বলো এটার অ্যান্সার কত হবে তাহলে বলো তো? এটার অ্যান্সার হবে হচ্ছে -9। আচ্ছা, সো তোমরা অ্যান্সার দিয়েছো হচ্ছে আরাফাত, তুমি বলেছো হচ্ছে k/3। ওকে, সো দ্যাট মিনস তুমি যদি এটাকে শেষ করো তাহলে আসবে হচ্ছে -9। শান্তা তুমি অ্যান্সার দিয়েছো -9, পারি খাতুন তুমিও বলেছো -9, আচ্ছা হিমেল তুমিও বলেছো -9। তাহলে এটার অ্যান্সার হবে ভাইয়া অপশন এ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? খুব ইজি একটা ম্যাথ। সো চলো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা হচ্ছে একটু ভয় পাচ্ছ যে সামনে পরীক্ষা কি হবে না হবে, ভাই এই যে তুমি যে এই ম্যাথগুলো করতেছো না, এগুলোই তো পরীক্ষা আসবে। আগের ম্যাথটা দেখো, এই ম্যাথটা আসছে কততে আসছে? ঢাকা বোর্ড 2021-এ আসছে, ঠিক আছে? এই যে তুমি এখন পারতেছো, তো সেম টাইপের ম্যাথে তো আসবে। আর ভাইয়া তোমাদেরকে হচ্ছে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা আই এডুকেশন তোমাদের কাছে এইভাবেই কোশ্চেনগুলো বা ক্লাসগুলো রিপ্রেজেন্ট করতেছি, যাতে তোমরা হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা পেয়ে যাও। আচ্ছা তো চলো নেক্সট ম্যাথে আসো। দেখো এটা কিন্তু সাস্টের একটা কোশ্চেন, কিন্তু দেখো খুবই ইজি। তোমরা আর কয়দিন পরে হচ্ছে অ্যাডমিশনে যাবা। সো দেখো তোমরা যারা ভাবো যে অ্যাডমিশনে অনেক বেশি পড়াশোনা ভাইয়া কেমনে পড়বো, এইচএসের সাথে কি মিলানা, কোশ্চেনটা পড়ো, পরে দেখো এটা পারবা কিনা। দেখো এখানে হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে, হ্যাঁ? তারপর বলছে যে রেখা দ্বয় পরস্পর সমান্তরাল, কে এর মান কত? পারবা না, ঠিক আগেরটার মতোই না। দুইটা সরলরেখা সমীকরণ দিয়ে দেওয়া আছে, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে সমান্তরাল হবে। কখন দুইটা সরলরেখা সমান্তরাল হয়? সেম জিনিস, যখন আমার দুইটা ঢাল সমান হবে। তাহলে এক কাজ করো, দুইটা ঢাল বের করে ফেলো। এই সরলরেখার ঢাল কি হবে ভাইয়া বলো? এই সরলরেখার ঢাল হবে কি? এই যে y ইকুয়ালস টু -kx, এখানে যা থাকুক আমি আর লিখলাম না, -5 ছিল, এটা না লিখলেও হবে। তাহলে এটার ঢাল আমি কত পাইছি? এই সরলরেখার ঢাল আমি পাইছি হচ্ছে -k। এই সরলরেখার ঢাল কত হবে বলো? এই সরলরেখার ঢাল হবে না ভাইয়া 3y ইকুয়ালস টু 2x প্লাস 1, তাই না? তাহলে বলো তো ভাইয়া এই সরলরেখার ঢাল কত হবে? তাহলে এই সরলরেখার ঢাল তুমি পাচ্ছ 2/3x। এখানে যা খুশি থাকুক, ডাজন্ট ম্যাটার। এখন বলো
এই সরলরেখার ঢাল হচ্ছে 2/3 আর এই সরলরেখার ঢাল হচ্ছে আমার -k, তাই না? তো তাহলে যেহেতু এই দুইটার ঢাল হচ্ছে আমি পেয়ে গেছি, আমার কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল যে দুইটা সমান হবে। তাহলে -k ইকুয়ালস টু হচ্ছে 2/3। তাহলে k এর মান কত হবে? খুব ইজি, বলো k এর মান কত হবে বলো? -2/3। দেখো -2/3 কি অ্যান্সারে আছে? দেখো একটু খুঁজে দেখো -2/3 অ্যান্সারে আছে কিনা একটু খুঁজে দেখো, দেখি তোমরা কারা কারা অ্যান্সার দিয়ে ফেলেছো অলরেডি। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলছো। এবং আরাফাত, তুমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা বলছো যে ভাইয়া এক্সাম হলে সব কিছু ভুলে যাই। এক্সাম হলে ভাইয়া তুমি অ্যাকচুয়ালি ভুলে যাও না, এক্সাম হলে তুমি নার্ভাস হয়ে যাও। তোমরা যাদেরই হচ্ছে এই কথাটা মনে আসে যে ভাইয়া এক্সাম হলে সব কিছু ভুলে যাই, এক্সাম হলে অ্যাকচুয়ালি আমরা কেউ ভুলে যাই না। এক্সাম হলে হচ্ছে আমরা নার্ভাস হয়ে যাই, এবং যেহেতু আমরা নার্ভাস হয়ে যাই আমাদের ব্রেন তখন ফাংশন করা বন্ধ করে দেয়। এখন কেন হচ্ছে আমরা নার্ভাস হয়ে যাই? যদি তোমার ল্যাক অফ প্রিপারেশন থাকে, যদি তোমার কাছে মনে হয় আয় হায় আমি তো এই চ্যাপ্টারটা পড়া যাই নাই, এখন যদি এই চ্যাপ্টার থেকে সব কোশ্চেন চলে আসে, তোমার যদি মনে হয় আচ্ছা ওই সমান্তরাল সরলরেখার সমীকরণ তো আমি ভুলে গেছি, আমি তো এই জিনিসটা পড়ে যাইনি, তোমার যদি এরকম মনে হয় যে ইসিরে আমি তো সরলরেখার চ্যাপ্টারটি স্কিপ করছি, আমি তো কিছু পড়ি নাই, আমি তো সরলরেখা পড়ে আসিনি, এখন এখান থেকে যদি এমসিকিউ আসে আমি কি পারবো? বা এই যে আমি তো এই কন্ডিশনগুলো পড়ে যাই নাই, এখন এখান থেকে যদি এমসিকিউ আসে বা সিকিউ আসে আমি দিতে পারবো? এই জিনিসটা যখন তোমার মাথার মধ্যে থাকে, তুমি বিশ্বাস করো ভাইয়া পরীক্ষার হলে যে তোমাকে এগুলো সিগন্যাল পাঠাবে যে আমি তো এটা পড়ে আসিনি, আমি তো এটা পড়ে আসিনি। তোমরা যারা ভাবো যে আমার তো অল্টারনেট আছে, 8টা থেকে আমি 5টা সৃজনশীল লিখতে পারবো, সো আমি চোখ বন্ধ করে একটা দুটো চ্যাপ্টার বাদ দিতে পারবো, এমসিকিউ থেকে বাদ দেওয়া যায়? যায় না তো, বুঝতে পারছো? বাট ওই যে তুমি ক্রিয়েটিভিও যে পড়ে আসছো না, যখন তুমি খাতায় লিখতে যাবা তখনও তোমার মাথায় শুধু ওই জিনিসটাই ঘুরবে যে আমি তো বাদ দিয়ে আসছি, আমি তো একটা স্কিপ করে আসছি, কারণ তোমার তো ভাইয়া ল্যাক অফ কনফিডেন্স। সো এই জিনিসটা কখনো করা যাবে না। তুমি যতটুক পড়ছো তোমার প্রিপারেশন কিন্তু ভালো, তুমি আমাকে বলছো যে ভাই আমি এক্সাম হলে ভুলে যাই, আবার তুমি কিন্তু আমাকে অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? সো তুমি যখন সব কিছু ঠিকঠাক মতো পড়ে যাবা, তোমার যখন একটা কনসিস্টেন্সি থাকবে, প্রত্যেক দিন ধরো তুমি 2 ঘন্টা করে পড়তেছো, ঠিক আছে, এই যে তোমার মধ্যে কনসিস্টেন্সি চলে আসছে, দিস ইজ এনাফ, ঠিক আছে? আচ্ছা, সো দেখি এটা অ্যান্সার কারা কারা দিয়েছো ভাইয়া। এখানে অ্যান্সার দিয়েছো আরাফা, তুমি বলেছো অ্যান্সার সি, তারপর হচ্ছে হিমেল সি, পারি খাতুন সি, আচ্ছা প্রমি তুমিও বলেছো অ্যান্সার সি। দেখি আমার এটা ছিল কে ইকুয়ালস টু -2/3 -2/3 এই যে, তাহলে আমার এটা অ্যান্সার হবে ভাইয়া সি। এটা অ্যান্সার কত ভাইয়া? তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে চলো, আর হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। ও তোমাদের জন্য ছোট্ট একটা গিফট আছে বা তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের কিন্তু এসএসসি 26-এ যারা আছো ক্লাস করতেছো, আমাদের জন্য কামব্যাক কোর্স, তুমি চাইলে সায়েন্স, হিউম্যানিটিস কিংবা হচ্ছে বিজনেস স্টাডিজ সবার জন্য হচ্ছে আমাদের কামব্যাক কোর্স আছে। যেহেতু হচ্ছে আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা একটু সায়েন্সের প্ল্যানটা দেখে নিই। বাংলা ইংরেজির পাশাপাশি আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সব কিছু কিন্তু থাকছে, এবং প্রত্যেকটার 24টা করে লাইভ ক্লাস থাকছে। এছাড়াও কিন্তু তুমি পাবা হচ্ছে পিডিএফ পেয়ে যাবা, তারপর হচ্ছে কী কী পাবা দেখো, পিডিএফ পাচ্ছ, বিষয়ভিত্তিক এমসিকিউ লাইভ ক্লাস পাচ্ছ, তারপর হচ্ছে লাইভ সলভিং সেশন পাচ্ছ, এবং আমাদের সাথে দিস ইজ অ্যাটলিস্ট 24 ক্লাস। তোমাদের যদি আরও লাগে আরও করা হবে, যদি 24-এর জায়গায় 50টা লাগে 50টা ক্লাসও কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা হচ্ছে আমাদের ম্যাথে চলে যাই। দেখো এখানেও কি বলছে, এখানে হচ্ছে সেম জিনিসই বলছে যে কে এর কোন মানের জন্য এখানে হচ্ছে তোমার একটা সরলরেখার ইকুয়েশন হচ্ছে 2x - y + 7 = 0, এবং আরও একটা সরলরেখার ইকুয়েশন হচ্ছে এটা। সরলরেখা যে পরস্পর লম্ব হবে, এবার একটু ডিফারেন্ট, একটু আগে পড়ছিলা যে কে এর কোন মানের জন্য দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। এবার হচ্ছে আমরা দেখব যে কে এর কোন মানের জন্য পরস্পর লম্ব হয়। তোমরা কিন্তু লাস্ট লেকচার যারা দেখছো তোমাদেরকে ভাইয়া বলছিলাম যে লম্ব হওয়ার কন্ডিশন কি, একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর কখন লম্ব, ধরো এটা একটা সরলরেখা আর আমার এই আঙুলটা ধরো আরেকটা সরলরেখা, এটা লম্ব। কন্ডিশন কি? তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে হচ্ছে -1, তাদের ঢাল দ্বয়ের গুণফল কত হবে? -1, শেষ, বাস। এইভাবে এইটুক পড়লেই হবে যে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তুমি যদি এইটুক পারো, দিস ইজ এনাফ, আর কিচ্ছু লাগবে না। তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে ভাইয়া? -1, শেষ। এখন ঢাল বের করো, ঢাল তো তুমি বের করতে পারো। এই সরলরেখার ঢাল কত বলো? এই সরলরেখার ঢাল কত বলো? এই সরলরেখার ঢাল হচ্ছে আবার y = কি পাচ্ছি আমি? 2x। এখানে যা খুশি থাকুক, এই সরলরেখার ঢাল হচ্ছে 2। এমসিকিউ করতেছো, পুরোটা লেখা লাগবে না। এই সরলরেখার ঢাল কত হবে? এই সরলরেখার ঢাল হবে হচ্ছে ভাইয়া বলো তো কত হবে? ky = হচ্ছে আমার -3x, তাই না? তাহলে এখান থেকে আমি y = পাচ্ছি কি? -3/k। তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে আমার -3/k। এখন হচ্ছে কে এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে কন্ডিশন কি? এই দুইটা ঢালকে আমি গুণ করব, এটা ইনটু হচ্ছে আমার এই 2 ইকুয়ালস টু কত? ইকুয়ালস হচ্ছে আমার -1। দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি যায়, গেল কাটাকাটি, তারপর কি আসবে? কাটাকাটি যাওয়ার পর আমার এখানে কি থাকে বলো? আমার এখানে কি থাকে? আমার এখানে থাকে হচ্ছে দেখো
আমি যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি, যদি আমি এটা আচ্ছা ক্রস মাল্টিপ্লাই না করে আমি হচ্ছে ওইটাকে এই পাশে নিয়ে এসে যদি এটা 1, তাহলে তোমার এখানে কি থাকবে, কে ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে তোমার এখানে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, কে ইকুয়ালস থাকতেছে 3 ডিভাইডেড বাই 2। দেখি তো অ্যান্সার আছে কিনা, 3 ডিভাইডেড বাই 2। ও আমি তো দেখি ভুল করছি, কই ভুল করছি দেখো তো, আমি তো একটু ভুল করছি। সেটা হচ্ছে যে 2 তো হচ্ছে আমার এখানে কি আকারে আছে, 3 এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে এখানে কি হবে, কে এর মান হবে হচ্ছে আমার 6, কে এর মান হবে কত, কে এর মান হবে হচ্ছে 6। আচ্ছা সো দেখি তোমরা কারা কারা আমার মতো ভুল করো নাই, দেখি তোমরা হচ্ছে যারা যারা ওই যে আমার কথা শুনে আগে হচ্ছে অপশনে কমেন্ট করে দিতা যে ভাই অপশন হবে এটা, অ্যাকচুয়ালি সেটা না। আচ্ছা ভাইয়া তুমি বলেছো যে একটু বুঝাই দিবেন প্লিজ, পারি খাতুন তুমি হচ্ছে বলেছো ভাই একটু বুঝাই দিবেন প্লিজ। আচ্ছা ভাই কোনটা বুঝো নাই একটু বলো তো, যে সরলরেখা লম্ব হওয়ার কন্ডিশন হচ্ছে আমার দুইটা সরলরেখার ঢাল, দুইটা সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল হবে হচ্ছে -1, বুঝছো, এটা হচ্ছে কন্ডিশন। সমান্তরালে ছিল যে দুইটা সরলরেখার ঢাল সমান হবে, এইখানে আমার কন্ডিশনটা হচ্ছে m1 × m2 = -1 হবে, মানে দুইটাকে যদি আমি গুণ করি তাহলে সেটা গুণফল হবে -1, এটা হচ্ছে কন্ডিশন। এখন দেখো m1 পাইছি হচ্ছে আমি 2, এই যে 2, আর m2 পাইছি হচ্ছে আমি, দেখো m2 কত পাইছি, m2 পাইছি হচ্ছে আমি -3 ডিভাইডেড বাই হচ্ছে k। এখন এই দুটোকে আমি মাল্টিপ্লাই করব, তাহলে যদি মাল্টিপ্লাই করে কি আসে, 2 × -3/k ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু -1, এই যে কন্ডিশন, এই যে কন্ডিশন অনুযায়ী -1, তাহলে মাইনাস মাইনাস কাটো, এখানে কি থাকে 6/k ইকুয়ালস টু হচ্ছে আমার 1, তাই না, তাহলে k ইকুয়ালস টু কত, k ইকুয়ালস হচ্ছে আমার 6। এবার বুঝছো ভাইয়া, এবার বুঝছো দেখি, ওকে ওকে এই যে দেখো 22 নম্বর ভাইয়া তোমাকে আবার বুঝাই দিলাম তোমার জন্য। সো পারি খাতুন আই হোপ তুমি এইবার বুঝে গেছো। সো তোমরা সবাই কিন্তু 6 কমেন্ট করে ফেলেছো, হিমেল কমেন্ট করেছো 6, ওকে তোমার অ্যান্সার অ্যাবসলিউটলি রাইট, তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে ডি, এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। আচ্ছা স্বর্ণালী হোসেন প্রমি তুমিও কমেন্ট করেছো ডি, এমডি আরাফাত তুমিও কমেন্ট করেছো ডি, এবং পারি খাতুন তুমিও কিন্তু ডি কমেন্ট করে ফেলেছো। আচ্ছা তারপর আসো আমরা হচ্ছে আমাদের 23 নাম্বার বা 23 নাম্বার ম্যাথে চলে যাই। একটু দেখো ভাইয়া আমি একটু ফাস্ট আগাচ্ছি কেন জানো, কারণটা হচ্ছে আমাদের অনেক কিছু পড়তে হবে, বুঝছো, আমাদের অনেক কিছু পড়তে হবে, এই জন্য ভাই একটু ফাস্ট যাচ্ছি। কিন্তু তারপরও তোমাদের যদি কারো কনফিউশন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা। ভাইয়া না বুঝাই দিয়ে আজকে রাতে বাসায় যাবো না, আমি তোমাকে এইটুকু এনশিওর করতে পারি, আই এডুকেশনের কোনো টিচার তোমাকে না বুঝাই দিয়ে তোমার এই প্ল্যাটফর্ম থেকে যাবে না। সো একটু ফাস্ট আগাচ্ছি বিকজ হচ্ছে অনেক কিছু পড়তে হবে তো, বাট তারপরও যদি তুমি না বুঝো ডেফিনেটলি তুমি ভাইকে জানাবা যে ভাই আমি বুঝতেছি না, ঠিক আছে। আচ্ছা সো চলো, আচ্ছা সো বাড়ি খাতুন তুমি কিন্তু অলরেডি বলে দিয়েছো যে ক্লিয়ার। আচ্ছা এখন আসো দেখো, এখন আমাকে বলছে যে একটা বিন্দুগামী, ঠিক আছে, বিন্দুগামী সরলরেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ, এই বিন্দুগামী, ঠিক আছে, দেখো এই বিন্দুগামী এই যে সরলরেখা আছে সেইটার সমান্তরাল, সেইটার সমান্তরাল, বুঝছো। আগে এই ইকুয়েশনটার দিকে তাকাও, তোমরা তো এটা জানো যে সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, তোমাদের একটু বুঝাই দিই। ধরো আমি একটা সমীকরণ নিলাম, ধরো আমি একটা সমীকরণ নিলাম হচ্ছে ax + by + c অর হোয়াট এভার, তোমার যেটা মন চায় তুমি নাও, কোনো অসুবিধা নেই, ইকুয়ালস টু 0। এই সরলরেখার সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল, এই সরলরেখা যদি আমি সমান্তরাল বলি, সমান্তরাল অন্য একটা সরলরেখার সমীকরণ কী হবে জানো, এই দিকে তোমার তাকানোই লাগবে না, এই দিকে যেটা আছে থাকবে, এই যে x + by, এখানে 2x + 3y থাকতে পারে, 5x + 10y থাকতে পারে, এদিকে তুমি তাকাবাই না। সমান্তরাল যখন বলছে b আর x তোমার চিন্তার বাইরে, এটাকে তুমি আর কখনো কনসিডারও করবা না, তোমার কনসিডার বিষয় হচ্ছে সিকে চেঞ্জ করে দিবা, সিকে চেঞ্জ করে দিবা। তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে হচ্ছে ভাইয়া এই যে এটা, এই যে এইটা ax + by, যেমনি আসা থাক, যেমনি আসা থাক, ও মারা খাক, ওকে নিয়ে তোমার চিন্তা করার দরকারই নেই, চিন্তা করতে হবে তোমার সাথে এখানে যে কনস্ট্যান্ট থাকে সেটা, তাহলে সিকে কে বানাই দাও, শেষ, কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে দিবা, বুঝছো, বুঝছো। তাহলে বলো তো এই যে সরলরেখা, এই সরলরেখার সমীকরণ কি হবে, দেখো ডেফিনেটলি এই 12x আর 5y এটা থাকবে, 12x আর 5y ডেফিনেটলি এটা তো থাকবে। তাইলে দেখো 12x আর 5y কই আছে, এই যে অপশন এ তে আছে আর হচ্ছে আমার অপশন সি তে আছে, তার মানে অপশন বি আর অপশন ডি বাদ, তাই না, অপশন বি আর অপশন ডি আমার বাদ, কারণ এটা হবেই না, 5xও হবে না 5xও হবে না, কারণ আমার 12xও থাকবে 5yও থাকবে, এই দুটো থাকার পর যদি কোনো কিছু থাকে সেটা হবে। এখন আমার কি, এখন তো আমার কমে গেছে, এখন আমি দুটো থেকে একটা সিলেক্ট করব, তাই না, দেখো তাহলে এখন আমার আইদার অপশন এ হবে না অপশন সি হবে। তাহলে তোমরা যারা অলরেডি বুঝে ফেলছো তারা একটু বলে দাও তো এ হবে নাকি সি হবে। আচ্ছা এখন হচ্ছে তোমাদের কোশ্চেন যে ভাইয়া বাকিটা কেমনে করব। বাকিটা করার জন্য আমাকে এখানে একটা ক্লু দিয়ে দিছে যে 1 - 2 বিন্দুগামী।
তো যদি কোনো সরলরেখা 1 - 2 বিন্দুগামী হয়, ধরো আমি ধরে নিলাম যে আমার এই সরলরেখার সমান্তরাল সরলরেখা সমীকরণটা হবে এটা, ধরো 12x প্লাস 5y প্লাস কে ইকুয়ালস টু হবে 0, এটা আমি ধরে নিলাম। কারণ কি 12x প্লাস 5y এটা থাকবে, প্লাস কে কি জন্য, আমার কনস্ট্যান্টটাকে চেঞ্জ করতে হবে, কি কনস্ট্যান্ট হবে সেটা আমি বের করব। এখন এই সরলরেখাটা কিন্তু ভাইয়া এই বিন্দুকে সিদ্ধ করবে, এই বিন্দুগামী মানে কি, এই বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করবে। বিন্দুগামী মানে কি, ধরো এই হচ্ছে ধরো আমার একটা সরলরেখা, ধরো এই হচ্ছে আমার একটা সরলরেখা, আর এই সরলরেখার উপর ধরো এই হচ্ছে একটা বিন্দু, ধরো এই হচ্ছে আমার একটা বিন্দু, এই বিন্দুটা এই সরলরেখার উপর আছে মানে কি, এই বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করে। সিদ্ধ করা মানে বুঝো, এটাও যে ডিম সিদ্ধ বা আলু সিদ্ধ করার মতো না। এই সরলরেখা মানে এই বিন্দুটা সরলরেখা সিদ্ধ করা মানে হচ্ছে তুমি এই ভ্যালুগুলা বসানোর পর, এই ভ্যালুগুলো এক্স এর মান, ভ্যালু মানে হচ্ছে এটা হচ্ছে আমার এক্স এর মান 1 আর এটা হচ্ছে আমার ওয়াই এর মান -2, এই এক্স আর ওয়াই এর মান বসানোর পর তুমি এটার মান পাবো হচ্ছে 0, এটাকে বলা হচ্ছে সিদ্ধ করা। এখন তাহলে সিদ্ধ করো, এই বিন্দুটা দিয়ে এই সরলরেখাটাকে সিদ্ধ করো, তাহলে কি হবে 12, এক্স এর মান কত 1, তার মানে হচ্ছে 12 থাকবে। দেখো প্লাস 5y, তাই তো, তাহলে 5 × -2 কত হয় -10, তাহলে বসাও -10 প্লাস কে ইকুয়ালস হচ্ছে 0। দেখো তাহলে এখানে কত পাও, তাহলে কে এর মান হচ্ছে তুমি পাচ্ছ কে ইকুয়ালস টু -2, তাই না? কে এর মান কত পাচ্ছ বলো, কে ইকুয়ালস টু -2। দেখো তো ভাইয়া, কে ইকুয়ালস যদি -2 হয় তাহলে এই কে এর মান এখানে বসাও, এই কে এর মান এখানে বসাও, তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে -2, 12x প্লাস 5y -2। দেখো তো এই সরলরেখাটা কোথায় আছে, দেখো আমার কত নম্বর অপশনে আছে সেটা দেখি, তোমরা কারা কারা করে ফেলেছো। তোমরা অনেক আগেই দেখি হচ্ছে এটা করে ফেলছো। পারি খাতুন তুমি আনসার দিয়েছো হচ্ছে এ, জারিফ হাসান বলেছো সি, আচ্ছা তারপর হচ্ছে হিমেল বলেছো সি, হিমেল তুমি বলেছো হচ্ছে সি। আচ্ছা তাহলে দেখো ভাইয়া এটার অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি সি, এ হবে না। এ কেন হবে না, দেখো আমার এখানে হচ্ছে +2 আর এটা হচ্ছে -2, তাহলে এই সমীকরণটাকে একটু লিখো, তোমরা যারা বুঝো নাই তাদের জন্য। সমীকরণটা কি হবে তাহলে বলো তো, এই 12x প্লাস 5y -2 ইকুয়ালস টু 0, এটাই তো ইকুয়েশনটা, তাই না? তাহলে এটাকে তুমি চাইলে ভাই এইভাবে লিখতে পারো না, যে এই 12x প্লাস 5y এই 2টাকে এই পাশে নিয়ে আসলে ইকুয়ালস টু 2। দেখো এই যে এটা কোনটার সাথে মিলে, সি নাম্বারের সাথে মিলে। এবার কি বুঝছো? তোমরা যারা বুঝো নাই, তোমরা যারা এ বলেছিলা তারা একটু দেখো। যেমন ধরো আমি তোমাকে একটু নামটা মেনশন করি, এ বলেছিল হচ্ছে পারি খাতুন। ভাইয়া তুমি কি বুঝছো যে কেন এটা সি হয়েছে, কেন এ হয় নাই? আচ্ছা এছাড়া যারা যারা হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছো, এই যে পারি খাতুন তুমি পরে বলেছো যে সি, পিয়াস হোসেন তুমিও বলেছো সি, স্বর্ণালী হোসেন প্রমীর তুমিও হচ্ছে অ্যান্সার দিয়েছো সি, তার মানে এই যে তোমরা বুঝে গেছো। সো তোমরা কিন্তু অ্যাকচুয়ালি পারো, ওই যে ছোট্ট ছোট একটু ভুল হয় ওটা কোনো সমস্যা না, ওইটা হচ্ছে এখন আমরা শিখে ফেলতেছি। চলো তারপর চলো নেক্সট ম্যাথে চলো। 24 দেখো 24 নাম্বার ম্যাথ কি বলছে, যে একটা ঢাল দিয়ে দেয়া আছে, বুঝছো? ঢালটা হচ্ছে আমার 2/3, এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব, এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব। আচ্ছা এবং হচ্ছে এই বিন্দুগামী, একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত, খুব ইজি একটা জিনিস। তো ধরো এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব, মানে দুইটা সরলরেখা পরস্পর লম্ব আকারে আছে। এই সরলরেখার উপর যে সরলরেখাটা লম্ব আকারে আছে সেটা হচ্ছে আবার এই -1, 0 বিন্দুগামী। তাহলে ধরো এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা লম্ব হয় তাহলে কি হবে, কন্ডিশন কি ছিল? তার আগের ম্যাথে শিখলাম যে দুইটা ঢালের মাল্টিপ্লিকেশন -1 হবে যদি লম্ব হয়, বলেই দিছে লম্ব হবে। তাহলে দুইটা ঢালের মাল্টিপ্লিকেশন যদি লম্ব হয়, ভাইয়া একটু দেখো তো, ধরো আমার ইয়েটা কি ছিল যে m1 m2 ইকুয়ালস হচ্ছে -1, মনে আছে তো তোমাদের, m1 m2 ইকুয়ালস টু -1। তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি না যে এই m1 ইকুয়ালস টু হচ্ছে আমার -1/m2, এই জিনিসটার মানে কি ভাইয়া বুঝছো? এই জিনিসটাকে বলে যে ঢালটা কি হয়ে গেল, ইনভার্স হয়ে মাইনাস হয়ে গেছে, মানে ইনভার্স হয়ে সাইন চেঞ্জ হয়ে গেছে। আমি আবার বলি, তাহলে একটা ঢাল যদি হচ্ছে এটা হয় তাহলে অন্য একটা সরলরেখার ঢাল কি হবে, ইনভার্স হয়ে সাইন চেঞ্জ হয়ে যাবে, যেমন ধরো m1 ছিল পজিটিভ, m2 হয়ে গেল হচ্ছে নেগেটিভ। তাহলে এখন বলো তো, এই সরলরেখার উপর যদি লম্ব আরেকটা সরলরেখা হয় তাহলে ওই সরলরেখার ঢাল কি হবে, এটা ইনভার্স হয়ে মাইনাস হয়ে যাবে, তাই না? এটা ইনভার্স হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ইনভার্স হয়ে যদি মাইনাস হয়ে যায় তাহলে ওই সরলরেখাটার ঢাল কি হবে, এই যে এটা -3/2,
তাই না? ওই সরলরেখার ঢাল হবে হচ্ছে -3/2। আচ্ছা এখন আসো ভাইয়া, আমি তো ঢাল পাইলাম, তারপর কি করব? একটা ফর্মুলা আছে, এটা তোমরা 9-10-এও পড়ছো। ফর্মুলাটা ছিল এরকম যে ভাইয়া ঢাল দিয়ে দেওয়া আছে আর হচ্ছে একটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ। কি হবে? এই যে দেখো, তোমরা কিন্তু এটা জানো, দেখো তো এই যে এই সমীকরণটা মনে আছে কিনা, y - y1 = m * x মাইনাস হচ্ছে x1। দেখো এটা মনে আছে কিনা, দেখো তো, দেখো 9-10-এর ম্যাথ ভাইয়া, মানে 9-10-এর ইকুয়েশন, 9-10-এর সমীকরণ। এটা কিন্তু ফর্মুলাও বলতে পারো, যেটাই বলো না কেন, 9-10-এর জিনিস পারো কিন্তু। দেখো y1 হচ্ছে, এটা হচ্ছে আমার x1 আর এটা হচ্ছে y1। তুমি m এর ভ্যালুও জানো, এই যে এটা হচ্ছে আমার m। মান বসাও, অ্যান্সার বের করো, শেষ। মান বসাও, অ্যান্সার বের করো। তোমরা হচ্ছে খাতা কলমে আসো, আমার চাইতে আগে করে ফেলতে পারবা। এবং তোমরা যখন আমার থেকে আগে করতে পারবা, এই যে আমি তোমাদেরকে কনসেপ্ট বুঝাই দিলাম, তোমরা যখন এখন এই ম্যাথটা আমার থেকে বেশি আগে করে ফেলতে পারবা, তখন এজ ইনস্ট্রাক্টর নিজেকে হচ্ছে সাকসেসফুল মনে হয়। ভাইয়া বুঝতে পারছো? আচ্ছা এখন করে ফেলো। দেখো y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 0। আচ্ছা তাহলে বসাও 0। m এর মান কত? -3 ডিভাইডেড বাই হচ্ছে 2, -3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তারপর x - x1, x1 মানে কি? x1 মানে হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে -এ +1। শেষ, শেষ না? বলো আর কি কিছু করার আছে এখানে? বলো, তুমি বলো আর কি কিছু করার আছে? দেখো এখন তাহলে একটা কাজ করো, জাস্ট একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলো। এই 2টাকে এই পাশে নিয়ে আসো। এই 2টাকে হচ্ছে 2 দিয়ে ওয়াইকে মাল্টিপ্লাই করলে হয়ে যায় হচ্ছে 2y। আচ্ছা আর আমার এখানে কি ছিল? আমার এখানে ছিল হচ্ছে -3। -3 দিয়ে যদি হচ্ছে আমি x-কে মাল্টিপ্লাই করি -3x, -3 দিয়ে যদি হচ্ছে আমি 1-কে মাল্টিপ্লাই করি -3, তাই না? -3। তাহলে এটাকে একটু সুন্দর করে লিখো, একটু সুন্দর করে লিখো। এখন লিখো, তাহলে যদি সুন্দর করে লিখো তাহলে এটাকে এইভাবে লেখা যায় না? 3x + 2y + 3 = 0। দেখো তো আমি কি কোথাও ভুল করছি? দেখো তো এই সমীকরণটাকে এখানে খুঁজে পাও কিনা, দেখো বলো তো। তাহলে এটার অপশন কত হবে দেখি, কারা কারা অ্যান্সার দিয়ে ফেলছো। গ্রেট, তোমরা অনেকেই কিন্তু হচ্ছে এটা অ্যান্সার দিয়ে ফেলছো। যেমন ধরো আমি যদি নামগুলো একটু বলি, পিয়াস হোসেন তুমি বলেছো বি, হিমেল তুমি অ্যান্সার দিয়ে দিয়েছো বি, এবং হিমেল তুমি কিন্তু হচ্ছে ইকুয়েশনটা টাইপ করে দিয়েছো। গুড, ভেরি গুড। স্বর্ণালী হোসেন প্রমি তুমি অ্যান্সার দিয়েছো। তারপর হচ্ছে এমডি আরাফা তুমি বলেছো কারেন্ট চলে গেছিলো। ভাইয়া কোনো সমস্যা নাই, এই লাইফটা শেষ হয়ে যাওয়ার পর সেটা হচ্ছে রেকর্ডেড আকারে থাকবে, তুমি তখন দেখে নিতে পারবা। এখন যদি তোমার কোনো বুঝতে সমস্যা হয় তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া এটুকু বুঝি নাই, এবং এই পিডিএফটা তুমি ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে? সো টেকনিক্যাল প্রবলেম হইতে পারে, তোমার কারেন্ট চলে গেছে, আমাদের এখানেও কারেন্ট চলে যাইতে পারে। আচ্ছা তারপর হচ্ছে পারি খাতুন তুমি অ্যান্সার দিয়ে দিয়েছো হচ্ছে বি। আচ্ছা সো তাহলে ভাইয়া এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে এই যে এটা বি, এটার অ্যান্সার হচ্ছে বি, বুঝছো? আচ্ছা সো চলো তারপরের ম্যাথে চলে আসো, তারপরের ম্যাথে চলে আসো। 25 নাম্বার, 25 নাম্বারে কি আছে দেখো। 25 নাম্বার ম্যাথে কি আছে? সেম জিনিস ভাইয়া, দেখো সেম জিনিস। এই যে একটা ঢাল দিয়ে দেয়া আছে, ঠিক আছে? এই যে একটা ঢাল, আবার হচ্ছে সরলরেখার উপর লম্ব, আবার হচ্ছে এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ। দেখো এই ঢাকা বোর্ডে আসছে, সরি রাজশাহী বোর্ডে আসছে। পারবা না এটা? এই পারবা না এটা? সেম জিনিস। তাহলে যে সরলরেখাটার আমি সমীকরণ ডিটারমাইন করব, সেই সরলরেখার ঢাল কী হবে? সেই সরলরেখার ঢাল কী হবে? এই যে এটার ইনভার্স, এটাকে ইনভার্স করবে। এই সরলরেখার উপর হচ্ছে আমার এই সরলরেখাটা লম্ব, তাহলে এই সরলরেখার ঢাল যদি -½ হয় বা -1/2 হয়, তাহলে এটার উপর যে লম্ব, সেই লম্ব রেখার ঢাল কী হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটা উল্টে যাবে। তাহলে 1/2কে যদি উল্টে দাও তাহলে কি হবে? 2। তাহলে এই যে সরলরেখা, এই সরলরেখার ঢাল হচ্ছে আমার 2, ঠিক আছে? আচ্ছা তো এখন এটা কি? এখন তুমি ঢাল জানো আর হচ্ছে একটা বিন্দু জানো, তাহলে ফর্মুলা কি ছিল? এই যে এটা y - y1 = m * x - x1। এটাকে আর করে দেওয়া লাগবে? বলো, এটাকে আর করে দেওয়া লাগবে? দেখি তোমরা এখন এটা পারবা না? দেখি কারা কারা পারতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, তাহলে অ্যান্সার কত হবে। সো যারা এখনও বুঝো নাই তোমাদের জন্য ভাইয়া করে দিই। দেখো y - y1, y1 কি বলো? এই যে এই বিন্দুটা, এটাকে তুমি x1 ধরো আর এটাকে y1 ধরো, শেষ। y1 তাহলে -3, তাহলে এখানে কি ছিল? মাইনাস আগে থেকে একটা ছিল, তাহলে মাইনাস আর -3 মিলে কি হয়ে যাবে? +3। m এর ভ্যালু তুমি জানো 2, এই যে m হচ্ছে আমার এই ঢাল, এই যে 2, তাই না? আচ্ছা তারপর x মাইনাস হচ্ছে x1, x1 কত? x1 2, তাহলে দাও -2।
করে ফেলো, ব্যাস শেষ তো ভাইয়া। আরও কি করে দেওয়া লাগবে? দেখি আরও করে দেওয়া লাগবে কিনা। তাহলে এখানে হবে হচ্ছে তোমার y প্লাস 3 ইকুয়ালস তুমি লিখতে পারো না 2x মাইনাস 4। তাহলে একটু সুন্দর করে লিখো, একটু সুন্দর করে সাজায় গোছায় লিখো। তাহলে কিভাবে লেখা যায় দেখি, এটা কোন আকারে আছে? সব কিছু হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে এটাকে লেখা যায় না ভাইয়া, এই 2x মাইনাস হচ্ছে y, তারপর হচ্ছে কি হবে, এটাকে যদি হচ্ছে আমি এই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার -7। দেখো তো ঠিক লিখছে কিনা, দেখো তো ঠিক লিখছে কিনা, দেখো কত নম্বরে আছে এটা, দেখো কত নম্বর অপশনে আছে এটা, দেখো দেখি কারা কারা বলছো। আচ্ছা, এটার কমেন্ট হচ্ছে অনেকে কম দিয়েছো, যেমন ধরো পিয়াস হোসেন শুধুমাত্র তুমি বলেছো যে এটা অপশন হবে এ। গুড, ভেরি গুড। এটার অ্যান্সার হবে তাহলে মোটামুটি এই তো মনে হচ্ছে না, এ তো হবে না ভাইয়া, একটু জিনিসপাতি একটু ভুল আছে তাই না? এ কেন হবে না? কারণ ওয়াইটা যখন আমি এই পাশে নিয়ে আসতেছি, ওয়াইটাকে যখন হচ্ছে আমি এই পাশে নিয়ে আসতেছি তখন সেটা মাইনাস হয়ে যাচ্ছে তাই না? এই যে মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাস ওয়াই কোথায় আছে? এই যে বিতে। আর হবে হচ্ছে আমার -7। দেখি এবার কি হবে। এই যে পারি খাতুন তুমি অ্যান্সার দিয়েছো হচ্ছে বি। জারিফ হাসান তুমিও বলেছো বি। শর্মিলা হোসেন প্রমি তুমিও বলেছো বি। হিমেল তুমি বরাবরের মতোই হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছো, তুমিও বলেছো হচ্ছে বি। এবং জারিফ হাসান তুমিও কিন্তু এবার ম্যাথটা বুঝে গিয়েছো, ঠিক আছে? তুমিও বলেছো অপশন হচ্ছে বি। এই যে এটা হবে তাহলে আমার অ্যান্সার, বুঝছো? এটা হবে তাহলে আমার অ্যান্সার। আসো নেক্সট ম্যাথে আসো। নেক্সট ম্যাথ মানে হচ্ছে আমাদের 26 নাম্বার ম্যাথ। 25 তো শেষ, এখন 26 নাম্বার ম্যাথে আসো। দেখো এখন কি বলছে একটু বুঝো, আমরা হচ্ছে নতুন একটা টাইপে চলে আসছি, এখন একটু বুঝো, একটু বুঝো। আর যারা বুঝো তারা হচ্ছে ম্যাথটা করে ফেলতে পারো, বাট যারা বুঝো না, দেখো একটা সরলরেখার সমীকরণ আর একটা সরলরেখার সমীকরণ, মানে দুইটা সরলরেখা হচ্ছে আমার দিয়ে দেওয়া আছে, এবং এই দুইটা সরলরেখা কি করতেছে, এই দুইটা সরলরেখা ছেদ করতেছে। হ্যাঁ, ছেদ করতেছে। আচ্ছা, কারণ বলে দিয়েছে যে সরলরেখাতে ছেদবিন্দুগামী। তারপর কি বলছে যে এক্স অক্ষের উপর লম্ব। কিসের উপর লম্ব ভাইয়া বলো তো? এক্স অক্ষের উপর লম্ব। ব্যাপারটা কি তোমরা বুঝছো? এক্স অক্ষের উপর লম্ব মানে কি? ধরো এ হচ্ছে আমার এক্স, এ হচ্ছে ধরো আমার ওয়াই এক্সিস, একটু সোজা করে আঁকে, আর এই ধরো হচ্ছে আমার এক্স এক্সিস, ঠিক আছে? বুঝছো এবার? এই ধরো হচ্ছে আমার, এটাকে ধরে নেওয়া হচ্ছে আমার এক্স এক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, বুঝছো? এখন দেখো তোমরা অনেকে হচ্ছে মুখস্থ করে ফেলো যে এক্স অক্ষের উপর লম্ব হইলে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা এক্স ইকুয়ালস টু সামথিং হবে, ওয়াই অক্ষের উপর লম্ব হলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ওয়াই ইকুয়ালস টু সামথিং হবে, ঠিক আছে? এখন একটু ব্যাপারটা বুঝো, তোমরা যারা মুখস্থ করছো একটু বুঝো। ধরো এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ কোনটা বলো? এই যে এটাই তো এক্স অক্ষ তাই না? এটা তাহলে এক্স অক্ষের উপর লম্ব, ধর এই যে যে আমি সরলরেখাটা আঁকলাম, ধর এইটা হচ্ছে আমার মোটামুটি এক্স অক্ষের উপর লম্ব। আমি একটু সোজা করে আঁকা ট্রাই করি, দেখি সোজা হয় কিনা। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে তোমরা বুঝে গেলা যে আমি একটা সরলরেখা আঁকার ট্রাই করছি সোজা। ধর এই সরলরেখাটা কার উপর লম্ব? এই যে এটাই তো আমার এক্স এক্সিস তাই না? এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস ওয়াই ওয়াই প্রাইম। এই সরলরেখার উপর লম্ব, এটার ফর্মুলা কি? এক্স অ্যাক্সিসের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, সেম জিনিস। এক্স অক্ষের উপর লম্ব আর ওয়াই অক্ষের সমান্তরাল কিন্তু সেম কথা। তোমরা যারা হচ্ছে সমীকরণটা জানো যে এক্স অক্ষের উপর লম্ব হলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, কেন হয়? ধরো সো ফর এক্সাম্পল আমি এটাকে মার্ক করলাম যে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে ধরো 2, ধরো এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে আমার 3, এ হচ্ছে 4, 5 হইতে পারে। এখন দেখো তো এই সরলরেখাটার ইকুয়েশনটা কিভাবে গেল? আমি ফার্স্টে এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে তোমার 3, 0। তারপর ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম 3, 1, তারপর ধরো আমি নিলাম এই বিন্দুটার মান হবে হচ্ছে 3, 2, এই বিন্দুটার ভ্যালু হবে হচ্ছে আমার 3, 3, এই বিন্দুটার ভ্যালু হবে তোমার কত? 3, 4। দেখছো? বুঝছো এবার? আচ্ছা, এবার তোমাকে আরেকটা জিনিস বলি। ধরো তুমি হচ্ছে আরেকটা গ্রাফ আঁকো। ধরো তোমার গ্রাফের জন্য দিয়ে দেওয়া আছে এই বিন্দুগুলা 2, 0, 2, 1, 2, 2, 2, 3। ধরো এটা হচ্ছে দিয়ে দেওয়া আছে, কি হবে বলো তো? 2, 0 কোনটা? এটা। 2, 1 কোনটা? এই যে ধরো এখানে হবে। 2, 2 কোনটা? এই যে ধরো এখানে হবে। 2, 3 কোনটা? এই যে ধরো এখানে হবে। 2, 4 কোনটা? এই যে ধরো এখানে হবে। তাহলে এখন ভাইয়া সরলরেখাটা আঁকো তো। এই যে এমনটা একটা হওয়ার কথা না? এবার তুমি একটা জিনিস দেখো, এখানে সব জায়গায় দেখো 3 কনস্ট্যান্ট, এখানে সব জায়গায় দেখো 3 হচ্ছে কনস্ট্যান্ট। দেখো আরেকটা ডিফারেন্ট কালি দিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এখানে সব জায়গায় হচ্ছে 3, এখানে সব জায়গায় কি ছিল? 2।
দেখছো এক্স অক্ষের উপর যখন আমি একটা লম্ব রেখা আঁকলাম সব জায়গায় হচ্ছে আমার এক্স এর ভ্যালু এখানে সমান থাকতেছে, এক্স এর ভ্যালু সমান থাকতেছে। এই জন্য হচ্ছে যখন এই লাইনটা আসে, যখন ভাইয়া এই লাইনটা আসে যে এক্স অক্ষের উপর লম্ব বা এক্স অক্ষের উপর লম্ব রেখার কোনো সমীকরণ, ঠিক আছে, এক্স অক্ষের উপরে যখনই লম্ব তখনই তোমার মাথায় চলে আসবে এই যে এটা, যে এক্স ইকুয়ালস টু সামথিং, এক্স ইকুয়ালস টু সামথিং। বুঝতে পারছো? এই যে আমি যে এতক্ষণ ধরে পক পক করলাম, বুঝছো? তাহলে এক্স অক্ষের উপর লম্ব আর ওয়াই অক্ষের সমান্তরাল, সেম কথা। তার এখন উল্টাটা বলো যে হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব, তাহলে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকো, ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকো। ওয়াই অক্ষের উপর লম্ব কি হবে? এই যে এটা ওয়াই অক্ষের উপর লম্ব হবে ধরো এটা। তাহলে এখন যদি আমি এটাকে বলি ওয়াই অক্ষের উপর লম্ব এবং এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে? এই যে ওয়াই ইকুয়ালস টু সামথিং। বুঝছো এবার? তাহলে এক্স অক্ষের উপর লম্ব এক্স ইকুয়ালস টু সামথিং, ওয়াই অক্ষের উপর লম্ব ওয়াই ইকুয়ালস টু সামথিং। যদি প্যারালাল বলে ওয়াই অক্ষের প্যারালাল মানে কি এক্স অক্ষের উপর লম্ব আবার এক্স ইকুয়ালস টু সামথিং। যদি ওইভাবে বলে যে এক্স এক্সিসের প্যারালাল, এক্স এক্সিসের প্যারালাল মানে কি ওয়াই এক্সিসের উপর লম্ব, তার মানে ওয়াই ইকুয়ালস টু সামথিং। বুঝছো এবার? দেখি কারা কারা বুঝছো। ওয়াও, মেনশন ডান, শেয়ার ডান। পারি খাতুন তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট ক্লাসে ডেফিনেটলি ভাইয়া নিউ চ্যাপ্টার শুরু করব, আমরা ডেফিনেটলি নিউ চ্যাপ্টার শুরু করব, কারণটা হচ্ছে আজকে আমাদের কি এই সিরিজের শেষ, আমাদের সরলরেখা সিরিজের শেষ। আচ্ছা, তো তোমরা কিন্তু আমি ম্যাথ করার আগেই অ্যান্সার দিয়ে দিয়েছো, যেমন পিয়াস, আরাফাত, হিমেল, স্বর্ণালী, প্রমি, তারপর হচ্ছে পিয়ুষ, পু খুব সম্ভবত, বা পুষ্প, সরি পুষ্প। সো তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো, আমি এখনো ম্যাথ করিই নাই, বাট তোমরা কিন্তু বেসিকটা বুঝে ফেলছো। এখন দেখো, এখন তোমার কাজ হচ্ছে কি ভাইয়া, বুঝছো? এখন তোমার কাজ হচ্ছে এই যে দুটো ইকুয়েশন দিয়ে দেওয়া আছে না, এই দুটো ইকুয়েশন থেকে জাস্ট এক্স এর মান বের করা, জাস্ট হচ্ছে এক্স এর মান বের করা। কিভাবে বের করবো দেখো, যারা এখনো বুঝো নাই। একটা সমীকরণ কি ছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, তাহলে লিখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, তো আমি লিখলাম ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 6 লিখলাম আর কি, কারণ এখানে আবার ওয়াই মাইনাস এক্স আছে, বুঝছো, এই জন্য। তাহলে আর এখানে কি ছিল, আরেকটা ছিল হচ্ছে আমার ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু কত, ইকুয়ালস হচ্ছে 2, ইকুয়ালস হচ্ছে 2, বুঝছো, ইকুয়ালস হচ্ছে 2। এটুককে হচ্ছে আমি মুছে দেই, এটুককে মুছে দেই, ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে 2। আচ্ছা, এখন বলো এটাকে কি করা যায়। ধরো এখন যদি হচ্ছে আমি যোগ করি, যোগ করলে হচ্ছে এক্স আর এক্স কাটাকাটি যাবে, ওয়াই এর মান পাবো। ওয়াই এর মান আমার দরকার নাই, আমার চাইছে হচ্ছে এক্স এক্সের উপর লম্ব, তার মানে আমার এক্স এর মান লাগবে, তাই না? তাহলে এক্স এর মান নির্ণয় করার জন্য আমি হচ্ছে এটাকে মাইনাস করলাম। তাহলে মাইনাস যদি করি তাহলে এক্স, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার প্লাস এক্স, তার মানে এখানে পাবো হচ্ছে আমি 2x, আর 6 থেকে আমি 2 বাদ দিলে কত হচ্ছে 4, তার মানে আমি এক্স ইকুয়ালস হচ্ছে কত, এক্স ইকুয়ালস হচ্ছে 4। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু 4, এটা কি কোথাও আছে? দেখো এক্স ইকুয়ালস হচ্ছে 4, এটা হচ্ছে অপশন বি। তারও আগে দেখো তুমি যখন এই ম্যাথ করার দরকারও নাই, অপশন দেখে বোঝা যায় ভাইয়া কি বলছে, এক্স অক্ষের উপর লম্ব, তাই না? তো যখন জিনিসটা এক্স অক্ষের উপর লম্ব, এই y ইকুয়ালস টু 2 আর এই y ইকুয়ালস টু 4, এটা কি পসিবল? পসিবলই তো না। এক্স অক্ষের উপর লম্ব মানে এক্স ইকুয়ালস টু সামথিং। তোমার কাছে আর দুইটা অপশন থাকে, এ নাইলে বি, ঠিক আছে? তোমার কাছে এখন কয়টা অপশন আছে? জাস্ট দুইটা অপশন আছে। তাহলে তুমি চেক করে দেখলা যে আমার এটা অ্যান্সার হবে হচ্ছে বি। দেখি তোমরা কারা কারা অ্যান্সার দিয়ে ফেলছো। হ্যাঁ ভাইয়া, ডেফিনেটলি সার্কেলের চ্যাপ্টারে ক্লাস নিব, ডেফিনেটলি আমরা সার্কেল চ্যাপ্টারে ক্লাস নিব, বাট নেক্সট ক্লাসে কিন্তু আমরা মজার একটা চ্যাপ্টার শুরু করব। তোমাদের কোনো চ্যাপ্টার বাদ থাকবে না, তোমরা টেনশন করো না। তোমাদের চাইতে বেশি টেনশন আমরা করতেছি যে কিভাবে তোমাদের সিলেবাসটা শেষ করা যাবে, বুঝতে পারছো ভাইয়া? তোমরা রিল্যাক্স করো, তোমাদের জন্য, তোমাদের হয়ে আমরা টেনশন করতেছি, তোমার সাথে ক্লাসগুলো করে যাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অপশন হচ্ছে বি। চলো নেক্সট ম্যাথে যাই, আসো নেক্সট ম্যাথে আসো। দেখো 27, এখানে আর বোঝানোর কিছু নাই, আগেরটার মতোই, যে দুইটা সরল রেখা, এই হচ্ছে আমার একটা সরল রেখা আর এই হচ্ছে আমার আরেকটা সরল রেখা, এটা হচ্ছে আবার আরেকটা বিন্দুতে ছেদ করে। তাহলে ছেদ করলে এ এবং বি এর মান কত? দেখো খুব ইজি। দেখো এই যে সরল রেখাটা, এটাও হচ্ছে 1,1 বিন্দুতে ছেদ করে, আবার এই সরল রেখাটাও এই বিন্দুতে ছেদ করে। তার মানে ছেদ করা মানে কি, ওই যে ভাইয়া বলছিলাম যে কোনো বিন্দু যদি কোনো সরল রেখাকে ছেদ করে, তার মানে হচ্ছে ওই বিন্দু দিয়ে ওই সরল রেখাটা আমার কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে কি, মানে ওই বিন্দুটা যদি আমি বসাই এক্স আর ওয়াই এর উপর, তাহলে আমি ওই সরলরেখার মান পাবো হচ্ছে 0। তাহলে বসাও, এইটা ফার্স্ট এই ইকুয়েশনে বসাও, 1 এখানে বসাও, 1 যদি বসাও, এক্স এর মান হচ্ছে 1 প্লাস বি, ওয়াই এর মান কত 1, এখানে আর কিছু লেখা নেই, ইকুয়ালস হচ্ছে 1। তাহলে দেখো তো বি ইকুয়ালস কত পাও, বি ইকুয়ালস হচ্ছে 0। দেখো কোথায় 0 আছে, দেখো বি এর মান 0, তো দেখো এ এবং বি এর মান চাইছে, বি এর মান হচ্ছে 0,
দেখো এটা বাদ, বিও হচ্ছে বাদ। এখন আমার আইদার এ হবে না হলে হচ্ছে সি হবে। তোমাদের জন্য অনেক কমাই দিচ্ছি, বি আর ডি বাদ। এখন চেক করো, এ হবে না হলে সি হবে। এখন বলো তো ভাইয়া এই যে ইকুয়েশনটা আছে এখন এখানে বসাও, এটা দিয়েও তো সিদ্ধ করবে, কারণ এটা তো এই সরলরেখাটা আবার এই বিন্দুতেও ছেদ করে, এই বিন্দুটা আবার এই সরলরেখাকেও ছেদ করে, সেম জিনিস। তাহলে বসাও, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে দেখো, এ ইন্টু হচ্ছে 1 লিখলাম না, প্লাস ওয়াই, ওয়াই এর জায়গায় কি লিখবো? 1 লিখবো। 1 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে দেখো এখানে এ এর মান কত পাচ্ছি? এ ইকুয়ালস টু 0। দেখো তার মানে আমি এ এর ভ্যালু পাইছি হচ্ছে 0, বি এর ভ্যালু পাইছি হচ্ছে 0। দেখো তো, তোমরাই বলো এবার হচ্ছে অ্যান্সার কত হবে, বলো দেখি, বলো। আচ্ছা, সো তুমি বলেছো, সবাই হচ্ছে অ্যান্সার দিয়েছো। পিয়াস হোসেন বলেছো হচ্ছে অপশন এ, তারপর হচ্ছে পারি খাতুন 26-এ, পারি খাতুন তুমি 26 নম্বরটা কোশ্চেন করছো। ও হ্যাঁ, সরি ভাইয়া, আমি একটু ভুল করছি ভাইয়া। দেখো পারি খাতুন তুমি ঠিক ধরেছো, 2x ইকুয়ালস যদি 4 হয়, সরি ভাইয়া, 2x ইকুয়ালস যদি 4 হয় তাহলে ভাই x ইকুয়ালস হবে হচ্ছে 2। হ্যাঁ, x ইকুয়ালস হবে হচ্ছে 2। ভাইয়া হচ্ছে এই যে দেখছো, ভাইয়া কিন্তু ভুল করছে। এবং এটা শব্দোষ কার? শব্দোষ হচ্ছে তোমাদের। দোষ কার? দোষ হচ্ছে তোমাদের। কেন তোমাদের দোষ বুঝছো? এই যে তোমাদের সাথে পক করতে যে ভুল করছে, আমার কিন্তু দোষ নাই, এটা হচ্ছে তোমাদের দোষ, বুঝছো? তোমাদের দোষ ভাইয়া, সরি। তাহলে 26-এর অ্যান্সার হবে এ। আসো 27-এ আসো, 27-এর অ্যান্সার কি হবে ভাইয়া? সো সরি ফর দ্য ইন্টারাপশন, আমরা হচ্ছে একটু 26 নম্বরে চলে গেছিলাম। তো 27-এর অ্যান্সার যারা তোমরা দিয়েছো, 27-এর অ্যান্সার হচ্ছে এ। দেখো 27-এর অ্যান্সার হচ্ছে এ। 27-এর অ্যান্সার কে বলেছো? হিমেল বলেছো এ, পিয়াস তুমিও বলেছো এ, তারপর হচ্ছে হিমেল অনেকবার বলে ফেলেছো, অ্যান্সার হবে এ। জারিফ হাসান তুমিও বলেছো হচ্ছে এ। আর কি কেউ দিয়েছো অ্যান্সার? আচ্ছা, সো তোমরা মোটামুটি হচ্ছে এটার অ্যান্সার খুব কম মানুষজন দিয়েছো। কেন দিয়েছো ভাইয়া বলো তো? এটা তো খুব ইজি একটা ম্যাথ ছিল, এটার অ্যান্সার হচ্ছে তোমাদের কাছ থেকে আরও বেশি এক্সপেক্ট করছিলাম। সো দেখো তাহলে 27-এর অ্যান্সার হচ্ছে কি? 27-এর অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এখন আসো, এখন তাহলে 28 নম্বরে চলে আসো। 28 নম্বরে চলে আসো। দেখো 28-এ কি বলছে? দুইটা সরলরেখা সমীকরণ দিয়ে দেওয়া আছে এবং সমীকরণ দুইটি একই সরলরেখা প্রকাশ করলে এর মান কত? আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কি বলছে? যে দুইটা সরলরেখা সমীকরণ, আবার বলছে যে সরলরেখাটা একই সরলরেখা। একই সরলরেখা মানে কি? এই যে ধরো এই একটা সরলরেখা, আবার হচ্ছে ধরো আমি এই কালার দিয়ে আরেকটা সরলরেখা আঁকলাম, এই কালার দিয়ে ধরো হচ্ছে আমি আরেকটা সরলরেখা আঁকলাম, বাট দুইটা হচ্ছে এখন একই সরলরেখা, বুঝতে পারছো? সেম সরলরেখা। এটাই বলছে যে কখন হচ্ছে আমার এই দুইটা সরলরেখা একই হবে। এখন আমি তোমাদেরকে বেসিকটা শিখাই, শোনো ভাইয়া। ক্যালকুলেশনে আমি এখন ভুল করতে পারি, কারণটা হচ্ছে আমাকে অনেক কিছু মাথায় নিয়ে করতে হচ্ছে, এবং ভুল করাটা নর্মাল না, ডেফিনেটলি নর্মাল না। তোমরা হচ্ছে আমাকে ধরাই দিবা, কিন্তু আমার সাথে তোমরা আসো, তোমরা কিন্তু এই যে যেমন একটু আগে একটা ম্যাথ একটু স্লাইটলি প্রবলেম হয়েছিল, তোমরা কিন্তু আমাকে বলে দিছো যে ভাইয়া এটা না এটা হবে। কিন্তু তুমি যখন এক্সাম হলে যাবা তখন কি তোমার সাথে আমি থাকবো? থাকবা না, মানে থাকবো না, ঠিক আছে? সো তখন কিন্তু তোমাকে ঠান্ডা মাথায় করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা আগে বেসিকটা শিখি। ধরো দুইটা সমীকরণ কখন হচ্ছে একই সরলরেখা প্রকাশ করে। আমি হচ্ছে একটা সরলরেখা সমীকরণ লিখি। ধরো একটা সরলরেখা হচ্ছে এটা, ধরো a1x প্লাস b1y প্লাস হচ্ছে c1 ইকুয়ালস টু 0, এই ধরো একটা সরলরেখা সমীকরণ, ঠিক আছে? তারপর ধরো a2x প্লাস b2y প্লাস c2, এটা ধরো হচ্ছে আমার আরেকটা সরলরেখা সমীকরণ, বুঝছো? এই সরলরেখাটা একই হবে, এই দুইটা সরলরেখার সমীকরণ একই হবে কখন জানো? একই হবে যখন হচ্ছে এইটা হয়, যখন হচ্ছে দেখো এই জিনিসটা হয়, যখন a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, এই রেশিওটা যখন সমান সমান হয়ে যায় তখন আমরা এটাকে বলতে পারবো যে এটা হচ্ছে এই দুইটা সরলরেখা একই সমীকরণকে নির্দেশ করে। এই যে দেখো, যখন এই কন্ডিশনটাকে ফুলফিল করে তখনই হচ্ছে আমার এই দুটো সরলরেখা একই সরলরেখাকে নির্দেশ করবে। তো এখন তো তোমরা বুঝে গেছো, তাই না? তাহলে এখন হচ্ছে ম্যাথটাকে করে ফেলো। দেখো এই সরলরেখাটা কি ছিল? এই সরলরেখাটাকে তাহলে তাই চাইলে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো না, যে এটা হচ্ছে কি এই 2x প্লাস 3y মাইনাস হচ্ছে 7 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে এই সরলরেখা আর এই সরলরেখা এখন সেম আছে। তাহলে এখন লিখো, এই কন্ডিশন অনুযায়ী লিখো এখানে a1 কত। তোমরা এই a1 b1 এগুলো দিয়ে মনে রাখা লাগবে না, মনে রাখো x এর সহগ দুইটার রেশিও, y এর সহগ দুইটার রেশিও, আর কনস্ট্যান্ট আমার যে মান সেই
কনস্ট্যান্ট ভ্যালুগুলোর রেশিও কি হবে সমান হবে a1 b1 x1 z1 ডাজন্ট ম্যাটার ভাই m1 n1 ডাজন্ট ম্যাটার তোমাকে এভাবে মনে রাখতে হবে না বেসিক জিনিস বুঝো x এর সহগ y এর সহগ আর হচ্ছে আমার কি কনস্ট্যান্ট যেটা আছে সেটার রেশিও x এর সহগগুলোর অনুপাত y এর সহগগুলোর অনুপাত কনস্ট্যান্টগুলোর অনুপাত কি হবে সমান হবে তাহলে দেখো এখানে x এর সহগ কত 2 এটার জন্য x এর সহগ কত 3a আচ্ছা তারপর দেখো এখানে b আছে তো যেহেতু হচ্ছে আমার b এর মান লাগবে না শুধু a এর মান চাইছে আমি আর হচ্ছে এই জন্য বিটাকে কি করতেছি স্কিপ করতেছি আমার এটা লাগবে না এখন আর তাহলে আচ্ছা যাও লিখলাম তোমাদের জন্য যাও লিখলাম এখানে কি আছে 3 y এর সহগ কত -5b যাও লিখলাম তারপর কি আছে -7 তারপর দেখো কি আছে 15 দেখো 15 বুঝছো দেখছো 15 পাইছো আচ্ছা এখন বলো এখন দেখো তো এখন হচ্ছে আমার কোনটা কোনটা লাগবে এখন হচ্ছে আমার এই যে এটা আর এটা এই দুটো সলভ করলে তো আমি পেয়ে যাবো তাই না তাহলে এখন এটা সলভ করে ফেলো একটু সলভ করে জানিয়ে দাও অ্যান্সার কত হবে একটু সলভ করে এটা অ্যান্সার জানিয়ে দাও দেখো তোমাদের সাথে সাথে আমিও করি তাহলে কি লেখা যায় যে 2/3a ইকুয়ালস টু হচ্ছে আমার এই -7 ডিভাইড বাই হচ্ছে 15 এখন জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো জাস্ট হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করো ক্রস মাল্টিপ্লাই যদি করো একটা কাজ করো এখানে তুমি চাইলে কাটাকাটিও করতে পারো এই যে 3 এই যে ধরো এই যে 3 আর এটা 3 5 হচ্ছে 15 তাই না এটা হবে হচ্ছে 5 3 5 হচ্ছে 15 তাহলে কি আসে 5 দুগুণে 10 আর এই 7টা হচ্ছে নিচে চলে আসে তাহলে আমার এর মান আসে হচ্ছে এটা দেখো -7 ডিভাইড বাই হচ্ছে 5 দুগুণে 10 সরি 10টা হচ্ছে উপরে যাবে তাই না তাহলে এখানে হবে হচ্ছে 10 আর -7 হচ্ছে নিচে চলে আসবে এই যে মাইনাস তো আমি আগিয়ে দিয়ে দিছি তাহলে -10/7 দেখো তো -10/7 হবে কিনা দেখো -10/7 হবে কিনা দেখি বি 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 হ্যাঁ তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে বি এই তো তোমরা অনেকে হচ্ছে এই ম্যাথটা করে ফেলেছো দেখি কারা কারা করেছো পিয়াস হোসেন হিমেল তারপর হচ্ছে স্বর্ণালী হোসেন প্রমি পারি খাতুন জারিফ হোসেন তোমরা সবাই বলেছো অ্যান্সার বি এবং তোমাদের অ্যান্সার অ্যাবসোলিউটলি কারেক্ট এই যে এটা যদি হচ্ছে কোন বারাঙ্গা করোড়পতি তারপর আরও কি জানি হয় না যে কে হবে কোটিপতি সো এটা যদি হচ্ছে ওই কোটিপতির হইতো তাহলে তোমরা কি পেয়ে যেতা কোটি কোটি টাকা পাওয়া যেতা কিন্তু ভাইয়ের কাছে তো আর টাকা নেই সো তোমরা এখন এখান থেকে কি পাবা ওই যে এইচএসসি পরীক্ষা দিবা তখন এখানে কি পাবা মার্কস পাবা ঠিক আছে আচ্ছা সো চলো এখন আসো 29 নাম্বার ম্যাথটাতে চলে আসো দেখো এই ম্যাথটা যে হচ্ছে আমার আগে করে দিতে পারবা তার জন্য থাকবে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটা পুরস্কার আচ্ছা আর একটা জিনিস বলি এই যে তোমরা নোট ডাউন করতেছো তো তোমরা যারা এই নোট করে আমাদের গ্রুপে মানে হচ্ছে ওই যে আমাদের যে এডুকেশন গ্রুপটা আছে না এডুকেশন অফিসিয়াল গ্রুপে অথবা টার্গেট অ্যাপ্লাস গ্রুপে তোমরা যারা পোস্ট করে দিবা তাদের জন্য থাকবে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পুরস্কার কেন কেয়া কসমেটিক্স কারণটা হচ্ছে কেয়া কসমেটিক্স হচ্ছে আমাদের দেশীয় পণ্য এই জন্য হচ্ছে আমরা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পুরস্কার পাঠাবো কি পুরস্কার পাঠাবো ধরো ওই যে কেয়ার 2 টাকা শ্যাম্পুগুলো আছে না 1 টাকা না 2 টাকা শ্যাম্পু তারপর হচ্ছে দেখবো যে আবার 10 টাকা সাবান পাওয়া যায় সো এগুলো হচ্ছে আমি আমার পক্ষ থেকে পাঠাবো ঠিক আছে সো এটার জন্য কী করতে হবে তোমরা যে নোট ডাউন করতেছো সেই নোট ডাউন করে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে হবে ঠিক আছে এবং বেশি বেশি করে পড়াশোনা করতে হবে আমি তোমাকে আজ করবো যে কি পড়ছো তুমি যদি সত্যি কথা বলো যে ভাই আমি পড়াশোনা করছি তুমি পেয়ে যাবা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটা 1 টাকার শ্যাম্পু বুঝছো আচ্ছা এখন দেখো এটার মধ্যে আসো এই ম্যাটার মধ্যে আসো এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট বুঝছো এবং এটা না এডমিশনে আসার মতো ম্যাথ এটা এডমিশনে আসার মতো ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেগুলোতে এমসিকিউ আসে এডমিশনে আসার মতো হচ্ছে একটা ম্যাথ ভালো করে বুঝো এক্সিস গুলো আগে আঁকো ঠিক আছে যেহেতু সরলরেখাদের আবদ্ধ ক্ষেত্রফল চাইছে সো ডেফিনেটলি তোমার এখানে কি করতে হবে আগে হচ্ছে এক্সিস আঁকতে হবে এক্সিস আঁকো নাও এ হচ্ছে আমার ওয়াই এক্সিস আঁকলাম আমি ওয়াই এক্সিস আঁকলাম ঠিক আছে ওকে এ হচ্ছে আমার ওয়াই এক্সিস আঁকো এক্স এক্সিস আঁকো এই হচ্ছে ধরো আমার এক্স এক্সিস আঁকছো আমার সাথে আচ্ছা এখন দেখো ফার্স্ট লাইনটার দিকে তাকাও ফার্স্ট লাইনটাকে তোমাকে কি বলে দিছে যে x ইকুয়ালস টু 3 তাহলে ধরো এই হচ্ছে ধরো আমার 1 এই হচ্ছে আমার 2 এই হচ্ছে আমার 3 তাহলে x ইকুয়ালস টু 3 সরলরেখাটা দেখতে কেমন হবে এটাকে হচ্ছে একটা ডিফারেন্ট কালার দেই তাহলে এটা হবে হচ্ছে যে এই যে এইরকম ঠিক আছে এই যে ধরো এইরকম বুঝছো তাহলে এটাকে হচ্ছে আমি এই যে টেনে এখানে নিয়ে আসি টেনে ধরো আমি এখানে নিয়ে আসলাম ওকে
একটা রেখা কিন্তু আমার আঁকা শেষ। কোনটা আঁকছি বুঝছো? এটা আমি এঁকে ফেলছি, এটা হচ্ছে আমি এঁকে ফেলছি। এখন এটা কিভাবে আঁকবো, এই সরলরেখাটা কিভাবে আঁকবো বলো তো? ওয়াই, এখানে দুইটা সরলরেখা হবে, একটা হবে কিসের জন্য বুঝছো? একটা হবে হচ্ছে এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স এর জন্য, আর আরেকটা হবে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স এর জন্য। বুঝছো তোমরা কি হবে? আচ্ছা দেখো, ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি ভাই বলো তো? এখানে এম এর মান কত, এটার জন্য এম এর মান কত বলো তো? এম ইকুয়ালস হচ্ছে 1, তাই না? বুঝো কিন্তু এম ইকুয়ালস টু কত? 1। এম ইকুয়ালস টু 1 মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, মানে এখানে থিটার ভ্যালু কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু 1, তার মানে থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার 45 ডিগ্রি। তার মানে আমার এই যে সরলরেখাটা হবে সেটা হবে হচ্ছে আমার এই মূলবিন্দুর, দেখো এখানে কিন্তু এই সরলরেখাটা কি y ইকুয়ালস টু mx, এখানে কিন্তু c বলে কিছু নাই। যেহেতু c বলে কিছু নাই তাহলে এই সরলরেখাটা হবে হচ্ছে আমার মূলবিন্দুগামী। আচ্ছা, আর ঢাল কত? ঢাল হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে এই সরলরেখাটা দেখতে ভাইয়া এই যে এরকম হবে না বলো তো? যেহেতু 45 ডিগ্রি তাহলে এই সরলরেখাটা দেখতে হবে হচ্ছে এই যে আমার এই যে এইরকম, বুঝছো? এই যে এরকম। আর এটা হবে হচ্ছে আমার 45 ডিগ্রি, বুঝছো? এবার বুঝছো তোমরা? আচ্ছা এখন এইটার ক্ষেত্রে আসো, এখানে কি আছে বুঝো? এখানে আছে হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস এক্স, কোনো কনস্ট্যান্ট নাই। তার মানে কি এটা হচ্ছে আমার একটা মূলবিন্দুগামী সরলরেখা, ফাইন। এখানে m কত? m হচ্ছে তাহলে কি আমার এখানে, এটার জন্য আমার m হচ্ছে -1। m যখন -1 তখন আমার ঢাল কত বলো তো? তখন হচ্ছে আমার ঢাল হচ্ছে এই যে এটা। আচ্ছা সুন্দর করে আঁকে, এইটা দিয়ে আঁকে, ঠিক আছে? এই যে এটা, তখন আমার ঢাল হবে হচ্ছে ধরো ভাইয়া আমার নেগেটিভ দিকে -45 ডিগ্রি, বুঝছো? এই যে তখন আমার ঢাল হবে এই যে এই পাশে 45 ডিগ্রি, বা এখানে থিটার মান হবে হচ্ছে আমার -45 ডিগ্রি। -45 ডিগ্রি মানে কি ভাইয়া? এই যে ঋণাত্মক দিকে 45 ডিগ্রি, বুঝছো? অথবা তুমি চাইলে 180 থেকে 45 ডিগ্রি মাইনাস করতে পারো, এখানে যেটা আসবে সেটা 135 ডিগ্রি আর কি। আচ্ছা দেখো, এখন দেখো তো কি বুঝতে পারতেছো তোমরা? এই তিনটা রেখা দিয়ে এখানে কিন্তু তোমার তিনটে ইকুয়েশন ছিল, x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু x, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু -x। এই তিনটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল। আচ্ছা তোমরা কি ফিগারটা বুঝছো? একটু দেখি তোমরা কি ফিগারটা বুঝছো কেন, একটু দেখি। 29। আচ্ছা সো 29 ভাই এখনো শেষ করি নাই, এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া পরে বলতে পারবো। আচ্ছা সো ভুলও থাকতে পারে ভাইয়া, টাইপিং মিস্টেক হইতে পারে, আগে এটা বুঝো। দেখো এই যে জিনিসটা, এই যে জিনিসটা আছে না, এইটুকুন হচ্ছে আমাকে এখন ক্ষেত্রফল বের করতে হবে। দেখি আমি হচ্ছে এটাকে ফুলফিল করতে পারি কিনা এটা দিয়ে। এই যে দেখছো, এই হচ্ছে আমার আবদ্ধ রেখা, এই হচ্ছে আমার আবদ্ধ রেখা। এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই যে এইটুক। এই যে দেখো ব্লু কালার যে হয়ে গেল না, স্কাই ব্লু কালার যে ক্ষেত্রফলটা আছে বা যে স্থানটা আছে বা যে অংশটা আছে সেই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে, বুঝছো? সেই অংশে কি বের করতে বলছে? সেই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। পারবা এখন? দেখো এটা 45 ডিগ্রি, এটা যদি ভাইয়া 45 ডিগ্রি হয় তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞা অনুসারে এটাও 45 ডিগ্রি হবে, তাই না? এটাও কি হবে তখন? 45 ডিগ্রি হবে। তখন এটাও কি 45 ডিগ্রিজ। তাহলে দুইটাই যদি 45 ডিগ্রিজ হয় তাহলে এটা কি, এটা টোটাল কোণটা কত হবে? টোটাল হচ্ছে আমার 90 ডিগ্রি, বুঝো কিন্তু টোটাল হচ্ছে আমার 90 ডিগ্রি। যখন কোনো একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় ওইটা কি? সমকোণী ত্রিভুজ। আর যখন এটা সমকোণী ত্রিভুজ তখনই কি আমার এখানে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো চলে আসছে। তাহলে বলো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? 90 ডিগ্রি ঠিক অপোজিট বাহুটা, 90 ডিগ্রি ঠিক অপোজিট বাহুটা। তাইলে এখন ভাইয়া বলো তো আমার এখানে অতিভুজ কোনটা? এই যে এটা, এই যে গ্রিন কালার দাগ দিয়ে যে রেখাটা, এটা হচ্ছে কি আমার এখানে অতিভুজ। আচ্ছা এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে যে কোনো একটা ভূমি হবে আর যে কোনো একটা কি হবে আমার লম্ব হবে। এখন বলো তো ভাইয়া এই যে রেখাটা আমি আঁকছি, এই যে এই রেখাটা, এই যে ইয়েলো কালার যে দাগটা বা হচ্ছে এই লাইট অরেঞ্জ যে দাগটা, এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে আমার x ইকুয়ালস টু 3, তাই না? এটা যদি আমার x ইকুয়ালস টু 3 হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 3,0। আবার দেখো তাহলে এটা যদি 3 হয় তাহলে এই প্রত্যেকটা জায়গার জন্য আমার x এর মান তো 3, প্রত্যেকটা জায়গার জন্য কি আমার x এর মান তো 3, তাই না? তুমি এখন y এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা, কেন পারবা না? y ইকুয়ালস টু x, তাহলে y ইকুয়ালস টু x হলে আমার এটার জন্য কি হবে? এটার জন্য আমার y এর ভ্যালু কত? 3। আর আরেকটা কি y ইকুয়ালস টু -x, তাহলে এটা কি হবে? -3।
বুঝছো বিষয়টা? বুঝছো তো? আচ্ছা, আর এটা তো মূল বিন্দু তাই না, তাহলে মূল বিন্দু কি 0,0, মূল বিন্দু হচ্ছে 0,0। তাহলে এখন কি এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ তাই না, এটা যদি হচ্ছে আমার একটা ত্রিভুজ হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু এ ইন্টু বি, মানে ভূমি ইন্টু উচ্চতা, সরি এ ইন্টু বি না দিয়ে তুমি চাইলে ভূমি ইন্টু উচ্চতা যে যেমনে পারো দাও, কোনো অসুবিধা নেই, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটার ভূমি ধরো এটা হচ্ছে তুমি ভূমি ধরে নিলা, এটাকে তুমি উচ্চতা ধরে নিলা। তাহলে এই যে রেখাটা এইখান থেকে শুরু করে এই পোর্শনটা, এখান থেকে শুরু করে এই পোর্শনটা, এই পোর্শনের দৈর্ঘ্য কত বের করো। এই পোর্শনের দৈর্ঘ্য কত হবে? এই পোর্শনের দৈর্ঘ্য হবে হচ্ছে তাহলে কি তোমার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে কত 9 প্লাস 9, 9 হচ্ছে আমার 18 তাই না। 18 মানে কি, 18 মানে হচ্ছে আমার 3√2 তাই না, 3√2। তাহলে সেম জিনিস আসবে এখানে হচ্ছে আমার 3√2 আসবে, কারণ সেম জিনিস 3√2 আসবে। আমি একটু এটাকে ইয়েতে করে দেখি, ক্যালকুলেটর করে দেখি আর ভুল করছি কিনা। শোনো, পরীক্ষার হলে 2 + 2 = যে 4 হয়, এটাও কিসে করে দেখবা, ক্যালকুলেটরে করে দেখবা, বুঝছো। এই যে 3√2, তাহলে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে আমার 3√2, এটার দৈর্ঘ্য আসবে হচ্ছে আমার 3√2। সেম জিনিস এখানে যদি -3 আছে টেক স্কোয়ার করলে সেম জিনিস আসবে। তাহলে এখন করো হাফ ইন্টু 3√2 আর একটা 3√2 ইন্টু হচ্ছে আমার 3√2। তাহলে 3√2 আর 3√2 যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি আসে, এই 3 আর এই 3 মাল্টিপ্লাই করে হয়ে যাচ্ছে হচ্ছে আমার 3 × 9, আর এই √3 আর √3 মাল্টিপ্লাই করে হয়ে যাচ্ছে আমার √3 আর √3 মাল্টিপ্লাই করে হয়ে যাচ্ছে আমার 3। তাহলে এখানে তুমি কত পাচ্ছ, 3 নং হচ্ছে কত, আমি কি ভুল করছি নাকি কোথাও, আমি কোথাও ভুল করছি, কিন্তু হচ্ছে 27, তাহলে 27/2, 27/2 তো এখানে নাই। এই কোথায় ভুল করছি বলো, কোথায় ভুল করছি বলে ফেলো তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 0 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটাই তো হবে তাই না। 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কি 9, 9 প্লাস হচ্ছে 9, 3√2। ও হ্যাঁ, ভুল তো করছি, এই যে এখানে 3√3 দিছে, দেখছো আমি কি ভুল করতেছি তোমাদের জন্য। আজকে জানি কি হয়েছে আমার, বুঝছো, খিদা লাগছে তো বাসায় যাইতে হবে, বুঝছো, তোমাদের জন্য এই কাহিনীগুলো করতেছি। ইন্টু হবে হচ্ছে আমার 3√2, বুঝছো। করো হাফ ইন্টু, দেখো 3 × 3 কত আসে, 3 × 3 হচ্ছে আমার 9, আর √2 × √2 মানে হচ্ছে কত, √2 × √2 হচ্ছে আমার 2। দেখো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে আমার অ্যান্সার থাকে হচ্ছে 9। দেখি তোমরা কারা কারা করছো, অনেক টাইম নিছি ভাইয়া এই ম্যাথটা করার জন্য। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 9। তোমরা অনেকে হচ্ছে অ্যান্সার দিয়ে দিছো, এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 9। আচ্ছা, সো আমার এটার অ্যান্সার কি নাই এখানে, এটার অ্যান্সার কি হচ্ছে এখানে নাই, দেখো তো। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে এখানে 9, ভাইয়া 9 হবে। আচ্ছা ভাইয়া 9 হবে, তাহলে যেহেতু হচ্ছে এখানে 9 নাই, এটা হচ্ছে তাহলে ভুলে চলে আসছে। আচ্ছা একটা কাজ করো, দেখো অপশন সি আর অপশন ডি সেম চলে আসছে ভাইয়া, বুঝছো। তাহলে একটা কাজ করো, এই অপশন ডি কে তুমি 9 ধরে নাও, ঠিক আছে, অথবা তুমি সি কে 9 ধরে নাও, তাহলে এটা অ্যান্সার হবে ভাইয়া হচ্ছে 9। আমার একটু টাইপিং মিস্টেক ছিল, তাহলে এটার অ্যান্সার হবে কত ভাইয়া, 9। এটার অ্যান্সার কত ভাইয়া, এটার অ্যান্সার হবে হচ্ছে 9। এই তোমরা কি বুঝছো এই ম্যাথটা, অনেক ভেঙে ভেঙে বুঝাইছে, বুঝছো, একদম ফর্মুলা দিয়ে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইছে। এটা কিন্তু রিটেনে আসার মতো একটা ম্যাথ, তার চেয়েও বড় কথা এটা এডমিশন স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, কিন্তু তোমরা কিন্তু পারো। আচ্ছা 3√2 হবে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি যে এটা 3√2 হবে, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখি তোমরা কারা কারা 9 এটার অ্যান্সার দিয়েছো। পিয়াসা আহমেদ অ্যান্সার দিয়েছে হচ্ছে 9, শর্মিলা হোসেন প্রমি তুমি বলেছো 9, হিমেল বলেছো 9, জারিফ হাসান তুমি হচ্ছে 9/2 বলেছো, খুব সম্ভবত অ্যান্সার থেকে কনফিউজ হয়ে গেছো। পারি খাতুন তুমিও 9 বলেছো, এবং পারি পুষ্প তুমিও বলেছো হচ্ছে 9, এবং তোমরা সবাই কিন্তু তাহলে ম্যাথটা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ, যারা তোমরা এই যে তোমরা কিন্তু ম্যাথগুলো পারো, কিন্তু তারপরও যে জিনিসগুলো আরেকবার দেখে নিচ্ছ, এই যে বারবার তোমরা রিভাইজ দিচ্ছ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কি, বুঝছো। নতুন করে তো আর এখন শেখার কিচ্ছু নাই, পরীক্ষার আগে তুমি কি শিখবা নতুন করে বলো, শেখার কিছু কি আছে। দেখো এই ম্যাথটা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে কি স্ট্যান্ডার্ড বলো তো, এডমিশন স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, এবং খুব মজার একটা ম্যাথ। দেখো 4টে ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, x = 0, x = 4, y = 2, আর y হচ্ছে আমার 6। এই রেখাগুলো দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত বর্গ একক, এই পারবা এটা তোমরা। আঁকি, চলো এঁকে ফেলি, চলো এঁকে ফেলি।
কি কি আছে দেখো, এ হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আঁকলাম, এ হচ্ছে ধরো আমার এক্স অ্যাক্সিস, একটু নিচের দিকে আঁকি কারণ ছবি হচ্ছে আমার এখানে পজিটিভ, আঁকলাম, ঠিক আছে। আচ্ছা এখন আসো কি বলছে, এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে। ধরো এক্স ইকুয়ালস টু 0, তাহলে ধরো এক্স ইকুয়ালস টু 0 কে আমি কীভাবে ধরবো, আমি আগে তোমাদেরকে বুঝাই। ধরো এটা হচ্ছে, আমি আগে বলি, এটা হচ্ছে ধরো আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে ধরো আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এক্স প্রাইম। আচ্ছা তাহলে এটা ধরো হচ্ছে যদি আমার -1 হয়, তাহলে এটা ধরো হচ্ছে আমার 0, এটা হচ্ছে ধরো 1, এটা হচ্ছে ধরো আমার 2, এটা হচ্ছে ধরো আমার 3, আর এটা হচ্ছে ধরো আমার 4, ঠিক আছে, বুঝছো। তাহলে এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0 কোনটা হবে ভাইয়া বলো, এক্স ইকুয়ালস টু 0 এই যে এটা হবে, এই যে এটা, এই যে এটা, তাই না, এটাকে এখন এই পাশে নিয়ে আসে, এই যে এটা, বুঝছো। এক্স ইকুয়ালস টু 0টা আমি আঁকছি, যেটা যেটা আঁকতেছি সেটাকে হচ্ছে আমি মার্ক করলাম, এক্স ইকুয়ালস টু 0 আঁকছি। তারপর বলছে হচ্ছে এক্স ইকুয়ালস টু 4, বুঝো এক্স ইকুয়ালস টু 4 কোনটা হবে, এই যে এটা। আচ্ছা এক্স ইকুয়ালস টু 4 কোনটা হবে, এই যে, তাহলে তবে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা থাক, আবার নতুন করে আঁকি। এই যে এক্স ইকুয়ালস টু 4 তখন কোনটা হবে, এটাকে হচ্ছে ধরো একটা ডিফারেন্ট কালার নিলাম, ধরো যে এটা। এক্স ইকুয়ালস টু 4 হবে হচ্ছে ধরো তোমার এই যে এটা, বুঝছো, এই যে একটু, ওকে ফাইন, এক্স ইকুয়ালস টু 4 হচ্ছে এই যে এটা, বুঝছো। আচ্ছা এখন আসো, আমি এত তোমাকে ইন ডিটেলসে বুঝাচ্ছি, কিন্তু এটা পরীক্ষার হলে এত ইন ডিটেলসে করা লাগবে না, এমসিকিউর জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে, এটাও ভাইয়া শিখাই দিব, বাট একটু বুঝো ভাইয়া, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে ফর সাকসেস, ঠিক আছে, একটু বুঝো। তারপর দেখো এটাও আমি এঁকে ফেলছি, বুঝছো, এটাও হচ্ছে কি আমি এঁকে ফেলছি। এখন আসো ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2 কোনটা হবে বলো, ওয়াই ইকুয়ালস টু 2 মানে উপরের দিকে। ধরো আমি ওয়াইয়েরগুলো লিখে দিলাম, ধরো এটা হচ্ছে আমার 1, তারপর ধরো এটা 2, তারপর ধরো এটা হচ্ছে আমার 3, তারপর ধরো এটা হচ্ছে 4, এটা হচ্ছে ধরো 5, আর এটা হচ্ছে ধরো 6, ঠিক আছে। আচ্ছা ওয়াই ইকুয়ালস টু 2, বলো ওয়াই ইকুয়ালস টু 2 কীভাবে হবে, এই যে এটা, ধরো এই যে এটা, ঠিক আছে, এই হচ্ছে ধরো আমার ওয়াই ইকুয়ালস টু 2, বুঝছো, এইটা হচ্ছে আমি এঁকে ফেললাম। তারপর আসা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 6, ভালো করে বুঝো, তারপর কি আছে ওয়াই ইকুয়ালস টু 6। আচ্ছা সো ওয়াই ইকুয়ালস টু 6 এর জন্য ধরো হচ্ছে আমি এই যে এটা, ওয়াই ইকুয়ালস টু 6 ধরো এই যে এটা, বুঝছো, এই যে এটা, এই হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু 6, বুঝছো, এই হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু 6, বুঝছো। এবার বলো তো আবদ্ধ ক্ষেত্র কোনটা, এবার বলো, তোমরা বলে ফেলো, এই যে এইটা হচ্ছে আমার আবদ্ধ ক্ষেত্র। আচ্ছা অন্য কালার দেই, দেখো এইটা হচ্ছে আমার আবদ্ধ ক্ষেত্র, এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে আমাকে বের করতে হবে, এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে আমাকে বের করতে হবে। দেখে কি মনে হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র লাগতেছে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্য কত দেখো, এটার দৈর্ঘ্য হচ্ছে আমার 4, আর প্রস্থ কত, 6 থেকে 2 বাদ দাও, প্রস্থ হচ্ছে আমার 6 থেকে 2 বাদ দিলে যেটা পাবো সেটা, তার মানে হচ্ছে 6 - 2 = কত 4, এটা হচ্ছে কি আমার প্রস্থ। আর দৈর্ঘ্য কত পেলো, 4 থেকে 0 বাদ দাও, এই যে 4 থেকে 0 বাদ দাও, 4 থেকে 0 বাদ দিলে কত পাও, 4 - 0, দ্যাট মিনস হচ্ছে আমার 4। তাহলে এখন বলো আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হবে, 4 × 4 মানে হচ্ছে 16, 4 × 4 মানে হচ্ছে 16, বুঝছো। তাহলে এটার অ্যান্সার কত হবে 16। এখন আসো শর্টকাটে, লিখো শর্টকাট লিখো, শর্টকাট কি লিখবো, শর্টকাট লিখে এই যে এটা লিখো del x ইন্টু del y, শেষ, ইকুয়ালস যেটা আসবে সেটাই অ্যান্সার। del x মানে কি, মানে এক্স এর মানগুলোকে ডিফারেন্স বের করো, এক্স এর মানগুলো ডিফারেন্স বের করো, কি হবে 4 - 0, দ্যাট মিনস হচ্ছে 4, del y 6 - 2, দ্যাট মিনস হচ্ছে 4, ইকুয়ালস কত আসে 16। পাইছো অ্যান্সার, পাইছো 16 পাইছো তোমরা, দেখি কারা কারা অ্যান্সার দিয়েছো। ওয়াও অনেক অ্যান্সার দিয়ে দিছো ভাইয়া, অনেক অ্যান্সার দিয়ে দিছো। সো জারিফ হোসেন একদম হচ্ছে, স্বর্ণালী হোসেন, আচ্ছা তুমি মনে হয় আগের অ্যান্সার দিয়েছিলে, এটা হিমেল বলেছো 16, পিয়াস হোসেন বলেছো 16, হিমেল তুমি ভাইয়া অনেক ইফোর্ট দিচ্ছ, তুমি একদম ম্যাথটা একদম করেই দেখাই দিছো, খুব সুন্দর হয়েছে ভাইয়া। সো তোমরা হিমেল বলেছো বি, পিয়াস আবার বলেছো বি, তারপর পুষ্প বলেছো হচ্ছে বি, পারি খাতুন তুমিও বলেছো হচ্ছে বি, মানে পারি খাতুন আবার হচ্ছে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছো 4 × 4 16, এবং হিমেল তুমি আবারও বলেছো 16, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা কমেন্ট করতেছো এবং তোমরা যারা ক্লাস দেখতেছো,
ট্রাস্ট মি ভাইয়া, তোমরা হচ্ছে এটার একটা আউটপুট পাবা। আসো, তারপর আসো নেক্সট ম্যাথে আসো, 31-এ আসো। 31-এ কি বলছে দেখো, 31-এ কি বলছে দেখো ভাইয়া। 31-এ তোমাকে বলছে যে এই বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল, ওই যে আবার আগের ম্যাথগুলোর মতো এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে কি বলো তো? এইটা যদি হচ্ছে আমার এক্সিস হয়, এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে আমার ওয়াই অক্ষের উপর লম্ব। এক্স অক্ষের সমান্তরাল মানে কি ভাইয়া বলো তো? এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এই যে আমার এই ওয়াই অক্ষের উপর লম্ব, এটা যদি হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস হয়, এই ওয়াই অক্ষের উপর লম্ব, এই তো শেষ। তাহলে সরলরেখার সমীকরণ কোনটি? তো সরলরেখার সমীকরণ এক্স অক্ষের উপর সরলরেখা মানে কি? ওয়াই অক্ষের উপর লম্ব। ওয়াই অক্ষের উপর লম্ব মানে কি? ওয়াই ইকুয়ালস টু সামথিং। ওয়াই ইকুয়ালস টু কি হবে? এখানে কি হবে? এই যে ওয়াই ইকুয়ালস টু -4 হবে, শেষ। এখানে এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান কত? -4। তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে? এই সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমার -4, তাই না? ওয়াই ইকুয়ালস টু -4। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু -4 কেমনে হইলো? ওয়াই ইকুয়ালস টু যদি -4 হয়, তাহলে এটাকে তুমি যদি একটু সুন্দর করে লিখো, এটাকে যদি একটু সুন্দর করে লিখো, লিখা যায় না? ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0। দেখো কোথায় আছে এটা? ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0 কোথায় আছে বলো তো? দেখো অপশন ডি, তাই না? দেখি কারা কারা তোমরা এটা করে ফেলেছো। পারি খাতুন, তুমিও কিন্তু শর্টকাটে আবার অ্যান্সার দিয়েছো আগের ম্যাথটাই, যে 16। আচ্ছা, সো তোমরা কিন্তু কেউ এই ম্যাথটা করে ফেলো নাই, তোমরা কিন্তু চাইলে এই ম্যাথটাকে করে ফেলতে পারতা ভাইয়া, তাই না? তোমরা কিন্তু এটার ম্যাথ এখনও কেউ করো নাই। আচ্ছা, পিয়াস হোসেন তুমি বলেছো অপশন ডি, দেখি তোমরা কেন করো নাই? যারা যারা অ্যাক্টিভ আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা আনসার কত হবে। আচ্ছা, তোমরা কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, এবং স্পেশালি শেয়ার করতে ভুলো না। কেন ভুলবা না বলো তো? এই যে দেখো কি লেখা আছে, 100টা আকর্ষণীয় পুরস্কার। সেটা ঠিক আছে, কিন্তু পুরস্কারগুলো কি দেখো, একটা হচ্ছে ল্যাপটপ, আবার হচ্ছে একটা ট্যাব। এটা তো এডুকেশন আমারও দেয় নাই, বাট তোমাদেরকে দিবে বলছে, দেখছো অবস্থা। আচ্ছা, সো এটার জন্য কি করতে হবে? বেশি বেশি হচ্ছে তোমাকে শেয়ার করতে হবে এবং বেশি বেশি কমেন্ট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে হচ্ছে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতেছো কিনা কীভাবে বুঝবো? এই যে তুমি কমেন্ট করতেছো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, বা ভাইয়াকে বুঝাই দিচ্ছ, ভাইয়ার সাথে সাথে যাচ্ছ, তার মানে তুমি পড়াশোনা করতেছো। আচ্ছা আসো, এই যে তোমরা অনেকে হচ্ছে এবার অ্যান্সার দিয়ে ফেলেছো। পারি খাতুন ডি, স্বর্ণালী হোসেন, প্রবি তুমিও বলেছো ডি। এবং আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে বা নেক্সট ম্যাথে চলে যাই। আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। চলো চলো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের 32 নাম্বার ম্যাথ। দেখো 32 নাম্বার ম্যাথে কি বলছে, যে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে এবং এই সরলরেখার উপর লম্বা এবং 2,1 বিন্দুগামী রেখার সমীকরণ। বুঝো, একটু বুঝো। দুইটা সরলরেখা যদি হচ্ছে সমান্তরাল হয়, হ্যাঁ তোমাকে বলছিলাম যে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তখন আমি কি করব? এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে কনস্ট্যান্ট রেখে এই যে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটাকে চেঞ্জ করে দিব। মানে এক্স আর ওয়াই এর দিকে হচ্ছে আমার তাকাইতেই হবে না, বুঝতে পারছো? শুধুমাত্র কি করব, কে বা কনস্ট্যান্ট যেটা থাকে সেটাকে চেঞ্জ করে দিব সমান্তরালের জন্য। যখন হবে লম্ব, ঠিক আছে বুঝো, কিন্তু যখন হবে লম্ব তখন কি করব? শোনো একটু ভালো করে শোনো, এক্স আর ওয়াই এদের সহগগুলোকে ইন্টারচেঞ্জ করব। কি করব? এক্স আর ওয়াই এর সহগগুলোকে ইন্টারচেঞ্জ করব। তারপর এদের মাঝখানে যে সাইনটা ছিল সাইনটাকে চেঞ্জ করে দিব। 3 নম্বরে কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে দিব। তার মানে যখন লম্ব হবে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার এক্স আর ওয়াই এর সহগকে ইন্টারচেঞ্জ। 2 নাম্বার এক্স আর ওয়াই এর মাঝখানে যে সাইনটা থাকে সেটাকে চেঞ্জ। 3 নাম্বার এই যে কনস্ট্যান্ট যেটা থাকে সেটাকে চেঞ্জ। আচ্ছা, তাহলে এখন দেখো কি বলছে, যে এই সরলরেখার বিন্দুগামী এই সরলরেখার উপর লম্ব, তাই না? অন্য একটা কালার দেই, এই সরলরেখার উপর লম্ব বলছে, তাই না? আচ্ছা, তাহলে এই সরলরেখার উপর লম্ব রেখা এটা সরলরেখার সমীকরণ কি হবে? ফার্স্টে কি করব? ইন্টারচেঞ্জ করব। কি ইন্টারচেঞ্জ করব? এক্স আর ওয়াই এর সহগ। তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাবো? ওয়াই এর সহগ বসাবো, লিখলাম 7x। তারপর ওয়াই এর জায়গায় কি বসাবো? এক্স এর সহগ কত? 3। তাহলে আমি কি বসাবো? 3y। তারপর কি করব বলো? এখানে আসা হচ্ছে প্লাস, তাহলে এখানে দিব মাইনাস। যদি এখানে মাইনাস থাকতো এখানে কি দিতাম? প্লাস। তারপর হচ্ছে কি করব? আমি কনস্ট্যান্টকে চেঞ্জ করব। কনস্ট্যান্ট কি হবে সেটা এখনো জানি না, বাট এটা জানার জন্য আমাকে হচ্ছে আবার এই যে এটা দিয়ে দেওয়া আছে,
এই যে 2,1 বিন্দুগামী বলে দিছে, তার মানে এই সরলরেখাটাই কিন্তু 2,1 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা যদি 2,1 বিন্দুগামী হয়, তাহলে এই সরলরেখাটা 2,1 বিন্দু দিয়ে সিদ্ধ করবে, তাই না? তাহলে যদি সিদ্ধ করার জন্য কি করবা? গরম পানিতে দিয়ে দাও, সিদ্ধ করাও, বসাও 7, এক্স এর ভ্যালু কত হবে? তাহলে বসাও 2, তাহলে 7 × 2 -3। ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু 1, তাহলে না লিখি, প্লাস হচ্ছে কে ইকুয়ালস টু 0। বলো কে এর মান কত হবে? একটু বলো তো ভাইয়া, কে এর মান কত হবে? বলো কে এর মান কত হবে, বলো। দেখো তাহলে এখানে আমি পাচ্ছি 7 × 2 = 14 -3 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে আমার 0। তাহলে এখন ভাইয়া বলো তো কে এর মান কত আসতেছে এখান থেকে? কে এর মান তুমি কত পাচ্ছ একটু বলো। দেখো তাহলে 14 থেকে যদি তুমি 3 বাদ দাও, তাহলে এখানে থাকে হচ্ছে 11, তাহলে কে ইকুয়ালস টু হচ্ছে আমার কত? -11। তাহলে এই যে কে এর মান তুমি -11 পাইছো, এটাকে তুমি কি করবা? এই কে এর মানটাকে হচ্ছে এখন এখানে বসাই দিবা। কোথায় বসাই দেবা? এই যে এখানে বসাবা। তাহলে কে এর মান যদি এখানে বসাও, তাহলে এটা কত আসবে? এখন এটা আসবে হচ্ছে আমার -11। আমি কি ঠিক লিখছি? একটু দেখো তো ভাইয়া। আচ্ছা, সো আমি যদি হচ্ছে ঠিক লিখে থাকি, তাহলে দেখো এখন এখানে কত হবে? এই তোমরা কি দেখতে পাচ্ছ? আমার কাছে মনে হচ্ছে লাইভটা আটকাই গেছে। হ্যালো 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 এই ভাই একটু রাফিন ভাইকে পাঠান তো। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো। আচ্ছা, কে ইকুয়ালস টু -11, সো তারপর কি হবে? তোমরা কি হচ্ছে ভাইয়া ভিডিও আটকে গেছে। আচ্ছা এই রাফিন ভাই কই? ভিডিও আটকে গেছে, একটু পাঠান। লাইভ আটকে গেছে, আসতেছে না, একটু পাঠান, একটু দেখেন। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, ভাইয়া হচ্ছে এটা ফিক্স করার ট্রাই করতেছে। একটু ওয়েট করো ভাইয়া, এখনই ফিক্স হয়ে যাবে ভাইয়া। ওয়েলকাম ব্যাক। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? একটু দেখো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ নাকি? একটু দেখো ভাইয়া, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। একটু ভাইয়াকে জানাও তো যে এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সো আই হোপ এখন হচ্ছে আমাদের সব ঠিকঠাক আছে। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আবার শুরু করি। দেখো এখন তাহলে জিনিসটা কি হবে? 7x - 3y - 11। দেখো তো কোথায় আছে এটার অ্যান্সার, বলো। 7x - 3y - 11। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া তোমাদের একটা শর্টকাট জিনিস শিখাই। দেখো তুমি আগে অপশনগুলো টেস্ট করো। কি বলছে? যে লম্ব হবে, তাই না? তো লম্ব যখন হবে তখন কি হয়ে যাবে? এই যে 3x + 7y, এখানে আছে কি 3x + 7y, এটা কি আদৌ পসিবল? এটা তো হবেই না। লম্ব যখন হয়ে গেছে কি হবে? এই এক্স আর ওয়াই এর সবগুলো ইন্টারচেঞ্জ হবে, তার মানে এ হচ্ছে বাদ। আচ্ছা, তারপর দেখো আরেকটাতে আছে হচ্ছে 7x - 3y। আচ্ছা, 7x - 3y এটা হইতে পারে। এই যে বি, এটাকে কাটা চাবান, এটা হইতে পারে। তারপর দেখো আবার সি, 7x + 3y। এই যে এখানে মাঝখানে প্লাস আছে, কিন্তু এটা থাকা যাবে না, তার মানে অপশন সিও বাদ। তো তোমার কাছে এখন অপশন হচ্ছে দুইটা, আইদার বি হবে নাহলে হচ্ছে ডি হবে।
তো বি হবে নাকি ডি হবে সেটা তুমি কে এর মান বের করে বুঝে ফেলছো। সো দেখো কে এর মান পাইছো হচ্ছে তুমি -11। তাহলে বলো তো ভাইয়া এখন এটা অপশন কত হবে? আর তোমরা কি ক্লাস করতেছো ভাইয়া? ওকে, সো ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হবে ভাইয়া বলো তো? তাহলে এটার অ্যান্সার হবে ভাইয়া হচ্ছে অপশন বি। আচ্ছা, সো এটার অ্যান্সার হবে ভাইয়া অপশন বি। সো কারা কারা অ্যান্সার দিয়েছে একটু দেখি। পারি খাতুন বলেছে ক্লিয়ার, গুড, ভেরি গুড। স্বর্ণালী হোসেন প্রমি, ভাইয়া তুমি কি এখন দেখতে পাচ্ছ নাকি এখনও দেখতে পাচ্ছ না একটু জানাও। এখন তো ঠিক আছে। আচ্ছা, সো হিমেল বলেছো এখন দেখতে পাচ্ছ, গুড, ভেরি গুড। পিয়াস হোসেন তুমি অ্যান্সার দিয়েছো হচ্ছে অপশন বি। পারি খাতুন তুমিও বলেছো অপশন বি। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। চলো আমরা হচ্ছে আমাদের 33 নাম্বার ম্যাথসে চলে যাই। দেখো 33 নাম্বার ম্যাথসে যাও। এখানে দেখো, এখানে হচ্ছে দুইটা রেখা দিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে আমার x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2, একটা হচ্ছে আমার x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2, আর আরেকটা কি বলো তো ভাইয়া? আর আরেকটা হচ্ছে y মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। দেখো এটা কি বলছে যে রেখাদ্বয় ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষের সমান্তরাল মানে কি? x অক্ষের সমান্তরাল মানে কি? x অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এই যে এটা। x অক্ষের সমান্তরাল মানে কি? y অক্ষের উপর লম্ব, তাই না? x অক্ষের সমান্তরাল বলছে কিন্তু ভাইয়া বুঝো, x অক্ষের সমান্তরাল তার মানে কি y অক্ষের উপর লম্ব এই যে এটা। আর y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কি? y ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু কি? y ইকুয়ালস টু কিছু একটা হবে। তো y এর মানটা এখানে বের করে ফেলো না কাটাকাটি করে, তাইলেই তো হয়। এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে আমার x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2, তাই না? একটা ছিল x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2, আর আরেকটা ইকুয়েশন কি? আরেকটা ইকুয়েশন হচ্ছে আমার y মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। তো তাহলে এখন হচ্ছে যোগ বিয়োগ করো, এখন হচ্ছে যোগ বিয়োগ করে ফেলো, তাহলেই তো হয়। তাহলে যদি তুমি এখন এটাকে যোগ করো, যোগ করলে কি হবে? এই এক্স আর এক্স কাটাকাটি যাবে, এখানে থাকবে হচ্ছে 2y ইকুয়ালস হচ্ছে 2। তাহলে y ইকুয়ালস টু পাবো হচ্ছে আমি এখানে কত? 1, তাই না? y ইকুয়ালস টু পাবো হচ্ছে 1। দেখো তো y ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে কত? 1। তো এখন এটাকে তুমি একটু সাজায় গুছিয়ে লিখলে এভাবে লিখতে পারো, y মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া এটার অ্যান্সার কত হবে? এখন অপশনের দিকে আসো। আবারও হচ্ছে প্রথমেই এমসিকিউ পরীক্ষায় তোমরা আগে অপশন টেস্ট করবে। দেখো কি বলছে যে এক্স অক্ষের সমান্তরাল বলছে না? তো যখন বললো এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই কি হবে? ওয়াই ইকুয়ালস টু সামথিং হবে, এটুক তো বুঝছো। তাহলে এক্স ইকুয়ালস টু 2 এটাকে অ্যাকসেপ্টেবল? বাদ এটা। আবার এখানেও আছে এক্স মাইনাস 1, এটাও বাদ। তোমার তো এখন অপশন হচ্ছে মাত্র দুইটা, আইদার সি নাইলে হচ্ছে বি। ঠিক আছে, বি হবে নাকি সি হবে? এই যে ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা বের করে তুমি বুঝে ফেললা। বলো তো এখন ভাইয়া এটা অ্যান্সার কত হবে? দেখি কারা কারা এটার অ্যান্সার বলেছো। ফাহমিদা মেহজাবিন তুমি বলেছো 33 এর সি। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া সি। আচ্ছা, সো এটার অ্যান্সার হবে ভাইয়া হচ্ছে সি। ওকে, হিমেল তুমিও বলেছো সি, পিয়াস হোসেনও বলেছো হচ্ছে সি। তাহলে ভাই এটার অ্যান্সার হচ্ছে সি। ওকে, চলো আমরা আবার আমাদের 34 নাম্বার যে ম্যাথ এখানে চলে যাই। প্লিজ আবার একটু কনসেন্ট্রেট করো, তোমাদের হয়তো একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, সো আমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য, অ্যান্ড উই আর ভেরি সরি অ্যাবাউট দ্যাট। আবার চলো হচ্ছে আমরা 34 নাম্বার পেজে বা 34 নাম্বার ম্যাথে চলে যাই। এখানেও দেখো দুইটা সরলরেখা দিয়ে দেওয়া আছে, আর কি বলছে যে সরলরেখাদ্বয় ছেদবিন্দুগামী। ওকে ফাইন, ছেদবিন্দুগামী। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নিচের কোনটি? সরলরেখাদ্বয় ছেদবিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল বুঝো। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? এক্স ইকুয়ালস টু সামথিং। ওয়াই অক্ষের সমান্তরাল মানে, দেখো ওয়াই অক্ষর সমান্তরাল মানে কি? এক্স এক্সিসের উপর লম্ব, এক্স এক্সিসের উপর লম্ব। তাহলে এক্স এক্সিসের উপর লম্ব ধরো এই যে এটা, ধরো হচ্ছে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, ধরো এই যে এটা এক্স এক্সিসের উপর লম্ব। তাহলে এক্স এক্সিসের উপর যদি লম্ব হয় তাহলে কি? এক্স ইকুয়ালস টু সামথিং। তাহলে বুঝো এক্স ইকুয়ালস টু সামথিং হবে। ফার্স্ট অপশন আছে ওয়াই, এক্স এর কোনো কিছুই নেই, এটা বাদ। দেখো বিতে কি আছে? ওয়াই প্লাস 1, এটাও বাদ। সি আর ডি এই দুই জায়গায় হচ্ছে আমার এক্স আছে, তাহলে আমার অ্যান্সার আইদার সি হবে নাইলে হচ্ছে ডি হবে। বাস 50-50 চান্স। এখন কি করবা? যোগ বিয়োগ করো, তাইলেই তো হইল। এখানে কি ছিল? এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 5 লিখো, ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 5 এটা ছিল। আচ্ছা, আর কি ছিল? আর ছিল আমার ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 3। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল তো আমার হচ্ছে এখন আর ওয়াই এর মান বের করার দরকার নেই, কারণ কি? এক্স ইকুয়ালস টু সামথিং। তো যেহেতু এমসিকিউ, আমার আর ওয়াই এর মান আমি বের করবোই না, এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর মান বের করার জন্য মাইনাস করে দিই, তাহলে এই হবে মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে এই মাইনাস, এই প্লাস এক্স আর এই
এখানে প্লাস এক্স হয়ে যাবে কি, প্লাস এক্স হয়ে যাবে হচ্ছে আমার 2x, আর 5 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে আমার 2। তাহলে এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এক্স ইকুয়ালস টু 1 যদি হয়, এখন বলো কি হবে, এক্স মাইনাস 1 হবে হচ্ছে আমার 0। দেখো তো ভাইয়া, এটা কি অপশনে আছে কোথাও, এটা কি কোথাও আছে অপশনে, দেখো এটা অপশন হচ্ছে সি। দেখো এই জিনিসটাও না দরকার ছিল না, ডি কি 2x প্লাস ওয়াই, তো যেটা এক্স অক্ষের উপর লম্ব সেখানে কি ওয়াই থাকবে, থাকবে না। তো তুমি কিন্তু প্রথম দেখে হচ্ছে এটার অ্যান্সার বের করে দিতে পারতা, প্রথম দেখে এটার অ্যান্সার বের করে দিতে পারতা, কারণ দেখো এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, বাদ, তিনটা অপশনে বাদ, যেটা পড়া থাকে ওটাই অ্যান্সার। বুঝছো, এটা করারও দরকার নেই, জাস্ট এটা করারও দরকার নেই। দেখো অল বোর্ড 2018, মানে ভাইয়া হচ্ছে 18 ব্যাচ, এইচএসসি 18 ব্যাচ ভাইয়া, তার মানে আমাদের টাইমে এই ম্যাথটা আসছিল, আমাদের টাইমে এই ম্যাথটা আসছিল। জাস্ট অপশন টেস্ট করো, ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স অ্যাক্সিসের উপর লম্ব, তার মানে কি ওয়াই টার্ম থাকবে, এটা ওয়াই বাদ, কি আছে এক্স মাইনাস 1, শেষ অ্যান্সার, আমরা এটা অ্যান্সার শেষ। আসো তারপর আসো, তারপর আসো 35 নম্বরে আসো। 35 নম্বর কি বলছে, যে এক্স অক্ষের উপর লম্ব, বুঝো এক্স অক্ষের উপর লম্ব, তার মানে কি এক্স অক্ষের উপর লম্ব, এক্স ইকুয়ালস টু সামথিং, এক্স ইকুয়ালস টু সামথিং, আর কি করার কিছু দরকার আছে। অপশনগুলো দেখো, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 বাদ, তারপর কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটাও বাদ, এখানেও ওয়াই আছে, এটাও বাদ, আমার একটাই পড়ে থাকে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। তার মানে আমার অপশন কি হবে বা অ্যান্সার কি হবে, অ্যান্সার বি, তাই না? তোমরা কি এটা বুঝতে চাও কিভাবে হয়েছে, এক্স অক্ষের উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখা। তো এবার বুঝো, এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে এক্স ইকুয়ালস টু সামথিং, আবার এটা মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী মানে কি 0,0, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে তাহলে আমার 0, এই যে এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার 0। বুঝছো, 2 সেকেন্ডে করা যায় এই ম্যাথ। আচ্ছা, সো এইখানে কারা কারা দেখে অ্যান্সার দিয়েছো, যেমন ধরো ফাহমিদা মেজাবিন, তুমি বলেছো ভাইয়া 35-এর বি, পারি খাতুনও বলেছো বি, শর্মিলা হোসেন প্রমি, তুমিও বলেছো হচ্ছে বি। আচ্ছা, সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এখনও আমার সাথে ক্লাস করছো। আচ্ছা, তারপর চলে আসো, তারপরের ম্যাথে চলে আসো, তারপর আসো, তারপর দেখো তারপর কি আসছে, তারপর হচ্ছে আমার 36-এ কি বলছে দেখো তো, মূলবিন্দু হতে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ। বুঝছো, মূলবিন্দু হতে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ, বুঝো মূলবিন্দু হতে 4 একক দূরবর্তী, বুঝছো, এবং -1 ঢাল বিশিষ্ট, কিচ্ছু করা লাগবে না, অপশনগুলো আগে টেস্ট করো। দেখো তোমার এখানে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে দেওয়া আছে সেটার ঢাল হচ্ছে কত, -1। দেখো তো এখানে কোনটার ঢাল -1, এখান থেকে শুরু করো, এই রেখাটার ঢালকে -1 হবে, পসিবলই না, কারণ এক্সের শক কত, এক্সের শক হচ্ছে 4√2, তাহলে এটা হবে না, বাদ। এখানেও এক্সের শক হচ্ছে 4√2, এটাও বাদ, সি বাদ। ডি দেখো, ডি হচ্ছে কি, এক্সকে যদি তুমি ওই পাশে নিয়ে যাও, এক্সকে যদি তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে এক্সের মান হবে হচ্ছে 1 + 1, বাট আমার এখানে ঢাল কত, ঢাল হচ্ছে -1, তাহলে এটাও হবে না, বাদ। এটাকে চেঞ্জ করো, এক্সকে ওই পাশে নিয়ে যাও, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, কি আসবে, -x মানে কি, এক্সের কোফিশিয়েন্ট কত, -1, আর এই -1 কি আমার এখানে ঢাল, এখানে বলছে কি -1 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এই যে 4 একক দূরবর্তী -1 ঢাল বিশিষ্ট মূলবিন্দু হতে, এটার তো দরকারই নেই ভাই, বুঝছো, এটার তো দরকারই নেই। সো তোমরা কেউ যদি করতে চাও যে ভাই আমি একদম হচ্ছে নিয়ম সব মেনে করব, তাহলে করা যায়। তো ধরো যেহেতু বলছে যে তোমার -1 ঢাল বিশিষ্ট, তাই না, তো যেহেতু এটার ঢাল হবে কত, এটার ঢাল হবে ধরো তোমার -1, তার মানে হবে y - x, তারপর হবে হচ্ছে তোমার এখানে তুমি কি বলতে পারো যে +c। তো সব কটাকে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, হ্যাঁ সব কটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে তোমার জিনিসটা হচ্ছে এরকম যে y + x - c হচ্ছে 0। তাহলে যেহেতু হচ্ছে দূরবর্তী, এক্ষেত্রে আমি কি দিব, একটা মডিউলাস দিয়ে দিলাম। তারপর কি বলছে, মূলবিন্দু, তাহলে মূলবিন্দু কোথায় বসাবা, এই এক্স আর ওয়াই এর মধ্যে বসাবা। তাহলে এক্স এর মধ্যে যদি তুমি মূলবিন্দু 0 বসাও, 0 প্লাস হচ্ছে আমার 0, তারপর এখানে কি আছে, তারপর হচ্ছে আমার -c, তারপর কি হবে, √ওভার, কি হবে √ওভার হচ্ছে আমার এক্স এর কোফিশিয়েন্ট প্লাস হচ্ছে ওয়াই এর কোফিশিয়েন্ট। এক্স এর কোফিশিয়েন্ট কত, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, তাহলে লিখো 1² প্লাস ওয়াই এর কোফিশিয়েন্ট কত, ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, তার মানে y²। এটার মান কত ছিল, এটার মান ছিল হচ্ছে এই যে 4, তাহলে বসাও 4, তাহলে কত আসবে বলো,
তাহলে কত আসবে বলো? তাহলে এখানে আসতেছে না, যে তুমি জাস্ট হচ্ছে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এখানে আসবে হচ্ছে আমার সি। হ্যাঁ, এই যেহেতু এটার মধ্যে মডিউলাস ছিল, তাহলে এই প্লাস মাইনাস এই সিটাকে হচ্ছে যেহেতু মডিউলাসের মধ্যে আছে, মাইনাস সি কী হয়ে যাবে, প্লাস সি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আবার 4√2, আর যেহেতু হচ্ছে আমি মডিউলাস উঠাই দিলাম, এখানে কি আসতেছে 2 আসতেছে, এটাকে এ পাশে নিয়ে গেলাম, আর মডিউলাস উঠে দেওয়ার পর হচ্ছে আমার প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এখানে এটার ভ্যালু বসাও, এখানে সি এর ভ্যালু বসাও, প্লাস মাইনাস 4√2, প্লাস মাইনাস 4√2। দেখো তাহলে আমার সমীকরণটা আসতেছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস 4√2, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস 4√2। বাট এমসিকিউতে তুমি যদি এইভাবে করতে যাও, এমসিকিউতে তুমি যদি এইভাবে করতে যাও ভাইয়া, তার মানে তুমি টাইম ওয়েস্ট করতেছো। এই যে এই ব্যাটটা করতে মিনিমাম তো তোমার 2 মিনিট লাগবে, তাই না? এই 2 মিনিট কিন্তু তুমি ওয়েস্ট করলা। আর পরীক্ষার হলে ভাইয়া তুমি যেমনি টাইম ওয়েস্ট করো না কেন, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। আবার সেটা পরীক্ষার হলে বুঝতেই পারতেছো কী জিনিস। আচ্ছা, সো দেখি এটার অ্যান্সার কারা কারা দিয়েছো। সো মনিরউদ্দিন, তুমি ক্লাস করছো, কেমন আছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে, অ্যান্ড তোমরা সবাই হয়তো ভালো আছো। আচ্ছা, সো তারপর দেখো, সো শর্মিলা হোসেন প্রমি, তুমি কমেন্ট করেছো অপশন এ। পিয়াস হোসেনও বলেছে হচ্ছে অপশন এ। পারি খাতুন, তুমিও বলেছো হচ্ছে অপশন এ। তাহলে ভাইয়া এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। আচ্ছা, এখন আসো নেক্সট ম্যাথে চলে আসো ভাইয়া। দেখো এখানে কি বলছে দেখো তো। এখানেও হচ্ছে আমাকে একটা বিন্দু দিয়ে দেওয়া আছে যে 1,1 বিন্দু হতে এই যে রেখাটা দিয়ে দেওয়া আছে বা একটা সরলরেখা সমীকরণ, এই রেখার লম্ব দূরত্ব কত একক, এই রেখার লম্ব দূরত্ব কত একক। ওই যে একটু আগে ভাইয়া যে ফর্মুলাটা শিখাইছে না, এটাই যে এই একটা বিন্দু থেকে অন্য একটা সরলরেখার লম্ব দূরত্ব। তো এই ক্ষেত্রে তোমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে সরলরেখাটা থাকে সেটা সব কিছু লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। এই ইকুয়েশনটাকে একদম একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আকারে লিখতে হবে, এই যে এইভাবে। এই ইকুয়েশনটাকে যখনই লম্ব দূরত্বের কোশ্চেন আসবে, একটা জিনিস মনে রাখবা, যখনই লম্ব দূরত্ব বা দূরত্ব এই টাইপের জিনিসপাতি আসবে বা মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব এই টাইপের জিনিসপাতি আসবে, ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে হচ্ছে এই যে এটা -22 = 0, মানে সব কিছুকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তোমাকে হচ্ছে বিন্দুটা দিয়ে দিছে, তো মোটামুটি হচ্ছে তুমি সব কিছুই বোঝো। একটা জিনিস বোঝো ভাইয়া, কি বলছে এখানে, তোমাকে লম্ব দূরত্ব বলছে না? তো লম্ব দূরত্ব যখন বলছে, তুমি এই অপশনগুলোর দিকে তাকাও। যখনই বলবে দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, এগুলো কখনো মাইনাস হতে পারে না, কখনো মাইনাস হতে পারে না। তো যেহেতু মাইনাস হতে পারে না, তোমার এই অপশন এ আর অপশন বি তো আগে থেকেই বাদ। দূরত্ব কখনো মাইনাস হতে পারে না ভাইয়া, বুঝছো? তোমার দুনিয়া উল্টায় যাবে, বাট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, ক্ষেত্রফল এগুলো কখনো মাইনাস হবে না। তার মানে দুইটা তো বাদ, আইদার সি হবে নাহলে হচ্ছে ডি হবে। এখন বসাও সি হবে নাকি ডি হবে, সেটা ডিটারমাইন করে ফেলো। কিভাবে করবা? মডিউলাস দাও। মডিউলাস কেন দিতে হবে? কারণ ওই যে দূরত্ব কোনো নেগেটিভ হইতে পারে না। ওকে, এখন বসাও। এই ইকুয়েশনটা কি করতে হবে, এই বিন্দু দিয়ে যায় বা এই বিন্দু হতে, এই বিন্দু হতে এই রেখাটার উপর লম্ব দূরত্ব, তাই না? তাহলে এই বিন্দুটা কই বসাইতে হবে? আমার এই এক্স আর ওয়াই এর মধ্যে বসাইতে হবে। তাহলে কি হবে, 4 ইন্টু হচ্ছে 1, 4 ইন্টু 1 দ্যাট মিনস হচ্ছে 4 প্লাস 3, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে 3 ইন্টু হচ্ছে আমার 1। তারপর এখানে কি ছিল, -22, বসাও -22, বসাও -22 বসাও। তারপর দাও রুট ওভার সাইন দাও। রুট ওভার দিয়ে কি, এক্সের যে সহগ সেটার স্কয়ার, এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার। তারপর হচ্ছে আমার ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সহগ কত 3, তাহলে 3 স্কয়ার, তার মানে হচ্ছে আমার 3 স্কয়ার। বুঝছো? 3 স্কয়ার। ওকে, তারপর হচ্ছে বাদবাকি ম্যাথটা তখন তোমরা নিজেরাই করতে পারবা, তাই না? বাদবাকিটা তখন তোমরা নিজেরাই করতে পারবা। বলো এখন কি হবে বলো, 4 আর 3 কত হয়, 7, তাই না? তাহলে হচ্ছে 7 - 22, আর হচ্ছে এখানে 16 আর 3, 16 আর 3 হচ্ছে ভাইয়া 25, তাই না? সরি, 16 আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 16 আর 9 হচ্ছে 25, 25কে রুট করলে কত আসে ভাইয়া, 25কে রুট করলে আসে হচ্ছে আমার 5। তাহলে এই হচ্ছে 5। দেখো কোনটার নিচে 5 আছে, আর ক্যালকুলেশন করাই লাগবে না, আর ক্যালকুলেশন করাই লাগবে না। আর ক্যালকুলেশন, এটার অ্যান্সার হবে খুব সম্ভবত হচ্ছে 3/5, ঠিক আছে? আমি এখানে কি কোথাও ভুল করছি নাকি একটু দেখি। আচ্ছা যাই হোক, এটার অ্যান্সার হবে তোমার 3/5। এখানে অপশন জারি করছে থাকুক না কেন, এটার অ্যান্সার হবে তাহলে কি ভাইয়া 3/5। কেন 3/5? হচ্ছে তোমার এই যে এখানে মাইনাস আসতে পারে, বাট মডিউলাস দিয়ে দেওয়া আছে, মডিউলাস দিয়ে দেওয়া মানে হচ্ছে তোমার এখান থেকে জিনিসটাকে তুলে দেওয়া, বুঝছো? আচ্ছা, ও না 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 না, এটার অ্যান্সার এটা নাও হইতে পারে ভাইয়া। চলো একটু করেই দেখি, 7 - 22 কত আসে, চলো করেই দেখি। 7 - 22 কত আসে বলো তো, দেখি ক্যালকুলেটারে করি, মাথার কাজ করতেছে না, এতক্ষণ ধরে ম্যাথ করাইতেছে তোমাদের।
মানে হচ্ছে -15, মানে হচ্ছে -15 ডিভাইডেড বাই কত ছিল, ডিভাইড বাই ছিল হচ্ছে 5, তাহলে এটা কাটাকাটি যায়, এখান থেকে হচ্ছে -3 কে মডিউলাসের মধ্যে দিলে হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র 3। তার মানে এটার অ্যান্সার কিন্তু ভাইয়া ডি। এটার অ্যান্সার কত হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে হচ্ছে ডি, মানে হচ্ছে 3। বুঝছো? এটার অ্যান্সার হবে হচ্ছে 3। আচ্ছা দেখি তোমরা কারা কারা হচ্ছে কমেন্ট করেছো। চলো লেফট হ্যান্ড সাইডে সব মান আনবো। আচ্ছা, সো তোমরা কিন্তু আবার এখানে লিখেও ফেলতেছো। আচ্ছা পারি খাতুন, তুমি বলেছো যে নেক্সট ক্লাসে কোনটা পড়ানো যায়। খুব মজার একটা চ্যাপ্টার পড়াবো ভাইয়া ভাবতেছি, ধরো ডিফারেন্সিয়েশন পড়াইতে পারি তোমাদের, খুব মজার একটা জিনিস এবং সবচাইতে রয়্যাল একটা চ্যাপ্টার হচ্ছে এই ডিফারেন্সিয়েশন, বুঝছো? সো ভাবতেছি ডিফারেন্সিয়েশন পড়াবো, ট্রিগোনোমেট্রিও পড়ানো যায়। সো দেখি কোনটা পড়ানো যায়, বাট ডেফিনেটলি পড়াবো, কিছু না কিছু পড়াবো এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়াবো। আচ্ছা সো দেখি তোমরা কারা কারা অ্যান্সার দিয়েছো। পারি খাতুন বলেছো হচ্ছে ডি। নেক্সট কবে ক্লাস করাবেন ভাইয়া? প্রত্যেক দিন হচ্ছে আমাদের সায়েন্সের ক্লাস থাকবে। সো ভাইয়া আমার নেক্সট ক্লাস হচ্ছে তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি পরে হচ্ছে তুমি পেয়ে যাবা। সুমাইয়া হোসেন বলেছো অপশন ডি। আর কি কেউ অ্যান্সার দিয়েছো? পিয়াস হোসেন বলেছো হচ্ছে ডি। শর্মিলা হাসান প্রমি তুমিও বলেছো এটা অপশন হচ্ছে ডি। ওকে আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে আসি। চলো নেক্সট ম্যাথে চলে আসি। দেখো 38 নাম্বার ম্যাথ, এখানেও হচ্ছে দুইটা সরলরেখা। ওকে একটা জিনিস বুঝো, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব চাইছে, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব চাইছে। এখন এই দুইটা সরলরেখা কী টাইপের সরলরেখা একটু বলো তো। দেখো এখানে কি আছে, 8x - 6y। এই পুরা এই সমীকরণটা থেকে যদি তুমি হচ্ছে 2 কমন নাও তাহলে কি আসে, 2x - 3y, তাই না? যদি তুমি 2 কমন নাও তাহলে কি আসে, 2x - 3y। তাহলে এটার কি ছিল, সরি যদি 2 কমন নাও তাহলে কি আসে, 4x - 3y। একটু ভুল বলছে, যদি তুমি এখান থেকে 2 কমন নাও তাহলে 8 থেকে 2 কমন নিলে কি থাকে, 4x, আর এটা হচ্ছে আমার -6, তার মানে হচ্ছে আমার -3y, তাহলে 4x - 3y। বুঝছো? দেখো এখানেও কি আছে, 4x - 3y। সো দেখো তোমার এই দুইটা সমীকরণ কিন্তু তাহলে মিলে যাইতেছে, 4x - 3y, এখানে কিন্তু তাহলে তুমি 4x - 3y। অথবা এটাকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, এটাকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা তোমাদেরকে দেখাই দিই, যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা আসবে হচ্ছে আমার 8x মাইনাস 3 দুগুণে 6 6y প্লাস হবে হচ্ছে 4 = 0। দেখো এখানে পাচ্ছ তুমি 8x - 6y, আবার এই সমীকরণে কি আছে, 8x - 6y আছে না? এটা কি, তার মানে কি, এরা হচ্ছে আমার সমান্তরাল সরলরেখা। এরা দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল। তাহলে এই দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কি ছিল, এই যে এটা ছিল ভাইয়া c1 - c2 ডিভাইডেড বাই হচ্ছে আমার এই যে এটা a² প্লাস হচ্ছে b²। তো এটাকে যদি এলাবোরেট করি, দুইটা কনস্ট্যান্টের ডিফারেন্স, দুইটা কনস্ট্যান্টের ডিফারেন্স c1 c2 কি, মানে হচ্ছে তোমার এই যে এই 9 আর 2 এই দুইটা ডিফারেন্স, আর হচ্ছে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তার উপর হচ্ছে আমার রুট। বুঝতে পারছো? তার উপর হচ্ছে রুট। তাহলে এখন করে ফেলো এই ম্যাথটাকে, এখন করে ফেলো। দেখো এই ম্যাথটাকে এখন করে ফেলো। দেখো c1 কত ছিল, আমি হচ্ছে এই ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, এই যে এই ইকুয়েশন নিয়ে। দেখো সি এর মান কত ছিল, সি এর মান c1 এর মান ছিল হচ্ছে 4 আর c2 এর মান ছিল হচ্ছে -9, তাহলে -9 হয়ে যাবে হচ্ছে আমার +9। রুট ওভার করে ফেলো। তাহলে এখানে কি এক্স এর সহগ মানে হচ্ছে 8², আচ্ছা প্লাস হবে হচ্ছে তোমার 6²। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করে ফেলো, ডিরেক্ট ক্যালকুলেটরে বসে ক্যালকুলেশন করে ফেলো। সো তোমরা হচ্ছে অনেক হয়তো অ্যান্সার দিয়ে দিছো যে এটার অ্যান্সার হবে হচ্ছে বি। সো আমি দেখি কত আসে, প্লাস হচ্ছে আমার, আচ্ছা তাহলে এখানে আসতেছে হচ্ছে তোমার কত, √100, তাই না? তাহলে √100 মানে হচ্ছে 10, আর 9 আর 4 কত হয়, 9 আর 4 হচ্ছে 13, তার মানে 13/10, 13 ডিভাইডেড বাই 10। দেখো 13/10 কই আছে, এই যে অপশন বি। দেখি কারা কারা অ্যান্সার করেছো। ভাইয়া সিকিউর কি ওয়ান শট ক্লাস কি নেবেন? হ্যাঁ ভাই অবশ্যই নিব। পারি খাতুন তুমি জিজ্ঞেস করেছো যে সিকিউর ক্লাস নিব কেন, অবশ্যই নিব ভাইয়া। এমসিকিউ সিরিজ শেষ হলেই হচ্ছে আমরা সিকিউতে চলে যাব। ঠিক আছে, সিকিউ তুমি যখন পরীক্ষা দাও তখন আগে কি দেয়, আগে এমসিকিউ তারপর হচ্ছে সিকিউর পরীক্ষা দাও, তাই না, এক্সাম হলে। সো আমরা আগে সিকিউর শেষ করবো। ফাহমিদা মেহজাবিন বলেছো 38 বি, পিয়াস হোসেন বলেছো বি, সোনালী হোসেন তুমিও বলেছো বি, পারি খাতুন বলেছো বি। সো তোমরা সবাই অ্যান্সার দিয়েছো হচ্ছে বি, আমার অ্যান্সার হচ্ছে তাহলে কি বি। ওকে চলো আজকে হচ্ছে আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসি, 39 নাম্বার ম্যাথ। অনেক পড়াইছে ভাইয়া, তোমাদের হয়তো ঘুম চলে আসছে, অনেকে ডিনার করবা, অনেকের বাসায় হচ্ছে এখন আবার হুট করে কারেন্ট চলে যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে অনেকে এখন আবার
তোমাদের আম্মু আব্বু বলবে যে এত রাতে ফোন কি জিনিস, 10টা বেজে গেছে, ফোন রেখে দাও। সো আমরা এই ম্যাথটা করে আজকে শেষ করে ফেলবো। দেখো এখানে কি বলছে, এখানেও দুইটা সরলরেখা সমীকরণ দিয়ে দেওয়া আছে এবং সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব কত। তো এটাকেও কিন্তু তুমি চাইলে ভাইয়া ওই ফর্মে নিতে পারো। দেখো তুমি যদি এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি আসে, 2x প্লাস 4y ইকুয়ালস টু 4, তাহলে ইকুয়ালস টু যে 4 এটাকে হচ্ছে আমি -4 আকারে লিখতে পারি, তাই না? ইকুয়ালস টু 4 কে হচ্ছে আমি -4 আকারে লিখতে পারি, এটা হচ্ছে 0। তাহলে এই সমীকরণও কিন্তু এইটাই, এই সমীকরণে কিন্তু ভাইয়া এটা কি 2x প্লাস 4y প্লাস 8 ইকুয়ালস হচ্ছে 0। তার মানে দেখো আমি দুইটা সমীকরণই কিন্তু সেম জিনিস পাচ্ছি। এই যে দেখো 2x প্লাস 4y, এখানেও আছে হচ্ছে 2x প্লাস 4y। তার মানে কি বুঝলা, এরা প্যারালাল, এরা এই স্ট্রেট লাইন দে আর প্যারালাল টু ইচ আদার, ঠিক আছে? এরা হচ্ছে একজন আরেকজনের সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে হচ্ছে কি, ওই যে আমরা সেই ফর্মুলাটি ইউজ করব। এখন আর ভাইয়া ফর্মুলাটা লিখতেছি না, এখন কি c1 মাইনাস c2 করো। তাহলে এটাকে তুমি c1 ধরো 8, c2 মানে কি -4, তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। রুট ওভার করো, এক্স এর সহগ কত 2, 2 কে স্কোয়ার করলে পাবা হচ্ছে 4, ওয়াই এর সহগ কত 4, 4 কে স্কোয়ার করলে পাবা হচ্ছে 16। তার মানে 8 আর 4 কত হয়, 8 আর 4 হচ্ছে 12, আর 6 প্লাস 16 প্লাস 4 মানে কি 25, তাই না? 25কে যদি তুমি রুট করো তাহলে পাচ্ছে হচ্ছে 5। দেখো তো এটা আছে কিনা, কোথাও ভুল করছে নাকি? কোথাও আমি কি কোথাও ভুল করছে ভাইয়া বলো তো? এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 4, 12/5, 12 ডিভাইডেড বাই 5। কোথাও কি ভুল হয়েছে? আচ্ছা দেখো অপশন এ আর অপশন বি এটা তো হবে না। 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর 4 কে স্কোয়ার করলে হচ্ছে 16। ভুল করছে কোথাও। ও আচ্ছা বুঝতে পারছি ভাইয়া কি হচ্ছে। এখন আমি তোমাকে বলি, এটাকে হচ্ছে ওরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, 2 দিয়ে হচ্ছে এটাকে ভাগ করছে, মানে জিনিসটা হচ্ছে যে এরকম। এই জিনিসটাকে হচ্ছে ওরা এই আকারে নেওয়ার ট্রাই করছে, বুঝছো? কনফিউজড হয় না, ঘাবড়ে যাও না। এই জিনিসটাকে হচ্ছে এই পাশে নেওয়ার ট্রাই করছে। তাহলে এইটাকে যদি হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করে দিই, এই যে এই ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, x প্লাস 2y প্লাস হচ্ছে আমার 4 ইকুয়ালস টু 0, আমি এটা পাবো, বুঝছো? এখন হচ্ছে এটাকে হচ্ছে এটার সাথে কম্পেয়ার করছে। দেখো এখন এটাকে হচ্ছে এটার সাথে কম্পেয়ার করছে, এটুকে মুছে দেয়। তাহলে এই জিনিসটা একটু বোঝা উচিত, বুঝছো? এটাকে হচ্ছে এখন এটার সাথে কম্পেয়ার করছে। তাহলে দেখো এখন x প্লাস 2y, এখানেও আসে হচ্ছে তোমার x প্লাস 2y, এখানেও কি আছে, এখানেও আসে হচ্ছে তোমার x প্লাস 2y, এ হচ্ছে তোমার x প্লাস 2y। এখন করো, এখন দেখো এটাকে তাহলে তুমি একটু গুছাই লিখো, এটা হবে তাহলে কি x প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে 0। এখন দেখো এখন হচ্ছে চলে আসবে, তাহলে এখানে হচ্ছে 4, এ হচ্ছে 4, আর c2 এর মান কত, এটাকে হচ্ছে আমি 2 ধরে নিলাম। তাহলে -2 আর +2 মিলে হয়ে যাচ্ছে হচ্ছে কি তোমার এটা +2, মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস। তারপর আসো রুট ওভার x এর সহগ কত, এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ 1, তার মানে হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে 2 এর সহগ যদি তুমি করো তাহলে এখানে হবে হচ্ছে 4, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে এখানে কত পাও দেখো 4 আর 2 হচ্ছে 6 রুট ওভার হচ্ছে আমার 5। এইবার বলো অ্যান্সার কত, এইবার বলো তোমার এটার অ্যান্সার কত, বলো। এটার অ্যান্সার হচ্ছে আমার 6√5। দেখো 6√5 কোথাও আছে কিনা। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া সি, এটার অ্যান্সার হচ্ছে কি, এটার অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা সো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে ফেলেছো। ফাহমিদা মেজামিন তুমি বলেছো 39 এর সি, সোহানা তুমিও বলেছো হচ্ছে 39 সি, শর্মিলে হাসান প্রমি তুমি বলেছো সি, এবং পারি খাতুন তুমি কিন্তু বলেছো যে আপনার জন্য সাহায্য সমর্থন এবং আমাদের জন্য কঠিন পরিশ্রমের জন্য ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের সবাইকে থ্যাঙ্কস বেসিক্যালি ভাইয়া, যে তোমরা এই যে সেই 8:30টার সময় শুরু হয়েছে, অলমোস্ট 10:15 বাজে, মোটামুটি 2 ঘন্টার একটা ক্লাস। তোমরা কিন্তু হচ্ছে মাঝখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, লাইভ কেটে গেছিলো, এই যে তোমরা ধৈর্য না হারাই এখন পর্যন্ত আমাদের সাথে আছো, এবং পারিখাতুন লাস্টে তুমি অ্যান্সারও দিয়ে দিয়েছো হচ্ছে সি। সো তোমাদের সবাইকে থ্যাঙ্কস যে তোমরা হচ্ছে ধৈর্য নিয়ে আমাদের ক্লাসগুলো করছো, এবং ডেফিনেটলি তোমরা হচ্ছে ইনশাল্লাহ পরীক্ষায় এটার আউটপুট পাবা, এবং আই এডুকেশনের সব ইনস্ট্রাক্টরদের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা। এবং তোমরা ক্লাস করতে থাকো, আই এডুকেশনের সাথে থাকো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আমরাও হচ্ছে তোমাদের একটা বেস্ট আউটপুট দেওয়ার ট্রাই করব। এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং হচ্ছে তোমরা এখন কি করবে, এখন হচ্ছে বাসায় যারা আছো খাওয়া দাওয়া করে সুন্দর করে তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনা শেষ করে ঘুমায় যাও, বেশি রাত জাগার দরকার নাই।
অলমোস্ট হচ্ছে 10:15 বাজে, তোমাদের হয়তো অনেকে ডিনার করো 9টায়, 9:30টায় বা 10টায়, তোমরা কিন্তু ডিনার না করে হচ্ছে ভাইয়ার ক্লাস করতেছো, এবং এটার জন্য তোমরা যে ধন্যবাদ দিয়েছো তোমাদেরকে হচ্ছে ওয়েলকাম এন্ড থ্যাঙ্কস টু ইউ ভাই। আচ্ছা, সো তোমাদের কি করতে হবে ভাইয়া, এই যে তোমরা যেগুলো নোট করেছো সেগুলো হচ্ছে কি করতে হবে, নোট ডাউন করে ছবি তুলে সেটা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে হবে। কেন করতে হবে, এই যে ল্যাপটপ ট্যাব এগুলো তো পাইতে হবে। ওই যে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে, এটা হচ্ছে ভাইয়ার পার্সোনাল আর কি পুরস্কার, কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে ওই যে সাবান শ্যাম্পু সেগুলো, এটা কখন পাবা, যখন তুমি হচ্ছে নোট ডাউন তোমরা যে করেছো সেটার ছবি তুলে তুমি যদি গ্রুপে পোস্ট করে দাও। ওকে, সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং পিডিএফটা পেতে তোমরা হচ্ছে নিচে কমেন্ট করে দাও যে ভাইয়া পিডিএফটা আমাদের লাগবে। সো তোমরা কিন্তু পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো সবাইকে ধন্যবাদ।